না ভিডিও একটু পরে রেকর্ড শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন আমরা একটু ইমেজ দিয়ে নেব, কিছু ইমেজ সিলেক্টর আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছিল, আজকে আবার একটু রিক্যাপ করে দিলাম। হ্যাঁ, আমরা কিছু ইমেজ নিব, কোথা থেকে নিব? আচ্ছা, আমি অন্য জায়গা থেকে নিয়ে আসি। ইমেজ, আমি কিছু ইমেজ আপনাদের ফোল্ডারে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ফোল্ডার স্ট্রাকচারটা কি, আমি আজকে একটু অন্যভাবে স্ট্রাকচারটা রেডি করছি। ক্লাস 5, এই যে অ্যাসেটস এর ভিতরে, ইমেজেস এর ভিতরে আমরা ইমেজগুলো রাখবো। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর স্ট্রাকচার, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর স্ট্রাকচার। আমাদের সবগুলো ফাইল গুছানো থাকবে। একটা সময় কিন্তু সিএসএস এর অনেকগুলো ফাইল হবে, আবার জাভা স্ক্রিপ্টের ফাইল হবে, জেকোয়ারির ফাইল হবে, সিএসএস অনেকগুলো হবে, ইমেজ অনেকগুলো হবে। এগুলো তো আমরা যদি রুট ফোল্ডারে সব রাখি এলোমেলো হবে। হ্যাঁ, এভাবে আমরা ফাইলগুলো গুছিয়ে রাখবো। আচ্ছা, এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। ব্যাকগ্রাউন্ড ইমেজ কাকে দিব? মেইন ডিপটাকেই দিই। হ্যাঁ, মেইন ডিপটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে যাই তাহলে দুইটা ভাবে দেওয়া যায়। এখান থেকে সরাসরি আমরা দিতে পারি। হ্যাঁ, এখান থেকে দেওয়াটা ভালো, তাহলে ডেভেলপারদের একটু হেল্প হয়। হ্যাঁ, স্টাইল দিব, স্টাইল দিয়ে আমরা দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড, অথবা শুধু ব্যাকগ্রাউন্ড দিলে হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমরা কি করব? ইউআরএল দিব। আমরা যেমন ওই যে হাইপার লিংক এগুলো দিই না, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আমাদেরকে ইউআরএল দিতে হবে, কোন জায়গা থেকে আপনি ইমেজটা আনতে চাচ্ছেন। আমরা এখানে ইনলাইন স্টাইল ব্যবহার করতেছি, ইনলাইন স্টাইল দিলাম। ইনলাইন স্টাইল দিয়ে আমরা কি করব? এটাকে ইউআরএল দিব। হ্যাঁ, এটাকে ইউআরএল দিব। ইউআরএল দিয়ে আমরা ডাবল কোটেশন দিব, অথবা বাইরে যদি ডাবল কোটেশন থাকে তাহলে সিঙ্গেল কোটেশন দিব। আপনারা সিঙ্গেল কোটেশনে দিয়ে, সিঙ্গেল কোটেশন দিলে এই যে দেখেন অ্যাসেটস আসছে, অ্যাসেটস এর ভিতরে, ইমেজেস এর ভিতরে আমাদের দুইটা ইমেজ আছে। ঠিক আছে, আমাদের দুইটা ইমেজ আছে। এখন আমরা দেখবো আমাদের আউটপুটে কি আসে। এটা দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। ঠিক আছে, আমাদের ইমেজটা সম্পূর্ণ এরিয়া নিয়ে চলে আসছে। এখন যদি অন্য ইমেজ দেই তাহলে কেমন আসে দেখি। একটা ইমেজ ছোট হলে উদাহরণটা ভালো দেখানো যেত। আচ্ছা, আমি এরিয়াটা বড় করে দেখি। এখানে 960 না, এখানে 1200 করে দিই। হ্যাঁ, এই যে 1200 করে দেওয়ার পরে কি হয়েছে, ধরেন ইমেজটা আছে প্রায় মনে হয় 900 পিক্সেল। হ্যাঁ, এটা আবার রিপিট হয়েছে, কিন্তু ইমেজটা আবার রিপিট হয়েছে, খেয়াল করে দেখবেন ইমেজটা কিন্তু রিপিট হয়েছে। এখন ইমেজটা যদি ছোট হইতো, মানে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, তাহলে ইমেজটা এরকম বারবার বারবার রিপিট হইতো। হ্যাঁ, এরকম বারবার রিপিট হইতো। আমি একটা ছোট ইমেজ এনে আপনাদেরকে এই উদাহরণটা দেখাই। এটা একটা ছোট ইমেজ, দেখে নিচ্ছি। আমি একটা ছোট ইমেজ নিচ্ছি, ইমেজেস এর ভিতরে লিখে দিলাম। হ্যাঁ, এই যে ইমেজ হলো 1.jpg। আমি এটা কেন, আচ্ছা আমি আবার যদি ক্লাসটা আমরা আবার একটু রিস্টার্ট করতে হবে না ক্লাসটা। হ্যাঁ, জুমে প্রবলেম করে।
আচ্ছা, আমরা আবার একটু ক্লাসে যাই। হ্যাঁ, আমরা আবার ক্লাসে যাই। ক্লাসটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা এবার ছোট একটা ইমেজ দিই। হ্যাঁ, আমরা এবার অন্য একটা ইমেজ দিই। আমরা তো এখানে একটা নতুন ইমেজ নিয়ে আসছিলাম। আমরা দেখি ইমেজেসের ভিতরে 1.jpg এটা সাজেশন করছে না কেন? ওয়ান ডট, হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে দেখেন, এখন আপনারা উদাহরণটা ভালো মতো বুঝতে পারবেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি ছোট কোনো সাইজের ইমেজ দেই তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড ইমেজটা বারবার রিপিট হবে। হ্যাঁ, ভয়েস শুনতে পাচ্ছেন না? আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, আমরা আগামী ক্লাসগুলো থেকে আমরা গুগল মিটে ক্লাস নিব। হ্যাঁ, জুমে একটু প্রবলেম করে, আবার এটা কি চায়, একটু ঝামেলা আছে এটাতে। হ্যাঁ, আর গুগল মিটে এই ধরনের ইয়েগুলো হয় না, একটানা ক্লাস করা যায় সুন্দরভাবে। হ্যাঁ, আপনার একটু গুগল মিটটা মোবাইলে যদি কেউ ক্লাস করেন তাহলে গুগল মিটটা একটু ডাউনলোড করে নিয়েন। এটা খুবই ইজি, জুমের চাইতে আরো ইজি, ব্যবহার আরো সহজ। আর যদি আপনারা তো বেশিরভাগই ল্যাপটপে বা কম্পিউটারে ব্যবহার করেন, তো ল্যাপটপ বা কম্পিউটারে আপনি জাস্ট আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলেই হবে, কিচ্ছু করতে হবে না। আপনার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখবেন, হ্যাঁ, তাহলে একটা গুগল মিট ওপেন করা বা জিমেল অ্যাকাউন্ট ওপেন করা কিন্তু আপনাদের জন্য কঠিন কিছু না। ঠিক আছে, এটা পারাটাই স্বাভাবিক। হ্যাঁ, তো আমি এখানে কি করলাম, ছোট একটা ইমেজ দিলাম। ছোট একটা ইমেজ দিলে কি হয়, এটা রিপিট হতে শুরু করে। আমরা এটাকে এখন কি করব, যে রিপিটটা বন্ধ করে দিব। তাহলে এটা আমরা দিছি কোথায়? মেইন ডিপকে দিছি ব্যাকগ্রাউন্ড ইমেজটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি মেইন ডিপকে। এখানে মেইন ডিপকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড পজিশন অথবা ব্যাকগ্রাউন্ড রিপিট প্রথম দিয়ে দেই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট, হ্যাঁ, নো রিপিট। এখন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, মানে এটা একটা আছে, এটা আর রিপিট হচ্ছে না। ঠিক আছে, এরপর আমরা দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দেওয়া যায়। দেখি ফিক্স দিলে কি আসে আমাদের এখানে। একবার আমরা ফিক্স দিব, আমরা দিব এটাকে ইউজই করব না, এটাকে ইউজ করতে হয় না। ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাজেশন দিচ্ছে না কেন আজকে? কি হলো? অটোমেটিক সাজেশন দেয়। ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, দেখেন এটা এখন সম্পূর্ণ এরিয়া নিয়ে কাভার হয়ে গেছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ এরিয়াতে কাভার হয়ে গেছে। এখন ছবির ইমেজের সাইজ অনুযায়ী এটা তার অবস্থান নিয়ে নিছে। হ্যাঁ,
আমি এখন দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড পজিশন। এটা কোন পজিশনে থাকবে বলবো, তুমি এটাকে হ্যাঁ সেন্টারে থাকো, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। তাহলে কি করবে, ইমেজটা উপরের দিকে উঠে এসে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার হবে। ইমেজটা খুবই বাজে, যেহেতু ছোট সাইজ। এটা এখন কি করছে, ছিল ছোট্ট একটা ইমেজ, এটা পুরোটা কাভার হয়েছে। কাভার হওয়ার পরে কি হয়েছে, কাভার হওয়ার পরে এটাকে আমরা সেন্টার পজিশনে দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে আমরা তিনটা প্রপার্টি, আপনারা মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার পরে এই তিনটা প্রপার্টি ইউজ করতে হয়, নর্মাল নিয়ম। না হয় আপনার ইমেজের সাইজ ঠিকমতো আসবে না। একটা হবে ব্যাকগ্রাউন্ড রিপিট, মানে আমরা যাতে এটা বারবার আমাদের এটা বারবার রিপিট না হয় এই জন্য দিব ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কভার করে দিব, মানে যে এরিয়াটা আমাদের এটা যতটুকু পর্যন্ত এরিয়া আছে তুমি এরিয়ার ভিতর কভার করে নাও। ঠিক আছে, এরপরে ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা সেন্টার করে নেব। এখন ধরুন 1200 পিক্সেল আছে না, আমি এটাকে 600 পিক্সেল করে দিলাম, তাহলে দেখবেন ইমেজটা ঠিক ওইভাবে ছোট হয়ে যাবে, এই যে। এবং কন্টেন্ট গুলো এটার ভিতরে ওইভাবে চলে আসছে। ঠিক আছে, কন্টেন্ট গুলো ওইটার ভিতরে ওইভাবে চলে আসছে। এখন আমি যদি ইমেজটাকে এখন আমরা একটু চেঞ্জ করে দেই, যেটা আমরা রিপিটটা বুঝতে পারছি। হ্যাঁ, এই ইমেজটা খুবই বাজে একটা ইমেজ, ইমেজটা ফাইটা যাচ্ছে আর কি। এখন দেখেন এই যে সুন্দর দেখাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে 600 পিক্সেল না দিয়ে 100% করে দিই। 100% মানে ডান থেকে বামে, উইড বাম থেকে ডানে 100% সে জায়গা নিয়ে নেবে 100%। এই যে, তাহলে আমাদের সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড ইমেজটা শো হলো। ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর আমাদের লেখা আছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আমাদের লেখাগুলো আছে, এগুলো এখন চাইলে পজিশনিং করে আমরা এখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ, পজিশনিং করে আমরা এগুলোকে এখানে নিয়ে আসতে পারি। এটা আমরা একটু পরেই দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এখনই দেখে ফেলি পজিশনিংটা। ব্যাকগ্রাউন্ড ইমেজ যেহেতু দেখা শেষ, পজিশনিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা মনে রাখবেন, পজিশনিং। আমরা ডিসপ্লে পজিশনিং শিখবো। হ্যাঁ, ডিসপ্লেতে কোন কন্টেন্টটা কোন জায়গায় থাকবে আমরা তার পজিশনিং গুলো দেখবো। তো পজিশনিং এর জন্য আরো বেশি কন্টেন্টের একটু দরকার। আচ্ছা, এটা থাকুক, অসুবিধা নেই। হ্যাঁ, এটা থাকুক। আমরা প্রথমে আগে অন্য একটা কিছু দিয়ে পজিশনিং এর উদাহরণটা দেখবো। হ্যাঁ, এই কোডগুলোকে আপাতত হাইড করে রাখতেছি, কমেন্ট করে রাখতেছি। হ্যাঁ, আপাতত কমেন্ট করে রাখতেছি। হ্যাঁ, তারপরে আমরা আবার এগুলো আমরা খুলে দিব, দেখবো। হ্যাঁ, তো প্রথমে একটা ডিপ নিচ্ছি, আমি নিচ্ছি প্যারেন্ট ডিপ। প্যারেন্ট ডিপ এর ভিতরে আমি একটা নিচ্ছি চাইল্ড ডিপ এখানে রাখা আছে না, চাইল্ড ডিপ। আচ্ছা, চাইল্ড ডিপ দিই, ওটা আছে চাইল্ড ডিপ। এটাকে 2 দিই, চাইল্ড ডিপ 2। আমি এখানে দেইনি, যেহেতু ক্লাসে লাগে চাইল্ড ডিপ 2। আমরা এখন এই দুইটাকে একটু কালার প্যাডিং দিয়ে নেই। হ্যাঁ, একটু কালার দিয়ে নেই ডিপটাকে, যেহেতু ডিপের ভিতর কোনো কন্টেন্ট নাই, আমরা ডিপটাকে তো শো করতে হবে। ঠিক আছে, আমরা যতক্ষণ পর্যন্ত কোনো ডিপের উইড হাইট সেট না করব ততক্ষণ পর্যন্ত দেখা যাবে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজের একটা পার্ট আমি একটু শেষ করব, আচ্ছা পরে। হ্যাঁ, আচ্ছা, মুখে মুখে বলে নেই, আপনারা এটা একটু টেস্ট করে নেবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে হবে কি, আপনার যতটুকু কন্টেন্ট থাকবে, আপনি যদি ডিপের উইডার হাইট সেট না করেন তাহলে কন্টেন্ট যতটুকু থাকবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা শুধু ততটুকু দেখাবে। হ্যাঁ, আবার আমরা এটা একটু দেখব। উইড দিয়ে দিলাম 600 পিক্সেল আর হাইট দিয়ে নিলাম 600 পিক্সেল প্যারেন্ট ডিপটাকে। হ্যাঁ, হাইট দিয়ে নিলাম 500 পিক্সেল দিলাম, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। আরেকটা কালার নেই, চাইল্ড ডিপ ভিতরে যে ডিপটা আছে সেই ডিপটাকে নিচ্ছি। হ্যাঁ, সেই ডিপটাকে ধরতেছি, সেই ডিপটাকে এই যে ধরলাম। হ্যাঁ, ধরে এটাকে একটা উইড হাইট আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমি শুধু ভ্যালু গুলো চেঞ্জ করে দিব। এখানে 600 পিক্সেলের জায়গায় আমি লিখে দিচ্ছি, এখানে 600 পিক্সেলের পরিবর্তে আমি 500 পিক্সেল দিলাম, এটা 500 পিক্সেলের পরিবর্তে আরো কম দিই, 300 পিক্সেল, 200 পিক্সেল, আর এটা দেই 300 পিক্সেল, আর এটা কালারটা করে দিই ব্লু। ঠিক আছে, এখন দেখেন দুইটা ডিপ, এটা হচ্ছে আমার প্যারেন্ট ডিপ, এটা হচ্ছে চাইল্ড ডিপ। ঠিক আছে, এটা হচ্ছে প্যারেন্ট ডিপ, এটা হচ্ছে চাইল্ড ডিপ। এখন আমরা এগুলোর পজিশনিং ইউজ করি। পজিশনিং অনেকগুলো টাইপ আছে। এখন যদি আমরা চাইল্ডকে একটা পজিশনিং দেই, চাইল্ডকে একটা পজিশন দিব। পজিশন মানে হচ্ছে এটার কোন পজিশনে থাকবে, আমাদের ডিসপ্লের কোন জায়গাটাতে কিভাবে থাকবে, মনে রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে পজিশনিং।
তাহলে আমরা এখানে একটা পজিশনিং দিব। হ্যাঁ, পজিশনের অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে আমরা 5টা প্রপার্টি আছে, অ্যাবসোলিউট, রিলেটিভ, ফিক্সড, স্ট্যাটিক। বাই ডিফল্ট স্ট্যাটিক থাকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে স্টিকি। ঠিক আছে, আরেকটা হচ্ছে স্টিকি। আমরা সবগুলো একটু উদাহরণ দেখব। আমরা প্রথমে ব্যবহার করব পজিশন রিলেটিভ। এটা লেখার পরে আমাদেরকে একটা ভ্যালু দিতে হবে, যেটা কোন জায়গায় থাকবে। এখন আমরা রিলেটিভ লিখছি মানে এটা এখন এই জায়গায় বসে যাবে। আমরা যখন রিলেটিভ দিব কোনো কিছুর পজিশন, তখন হবে কি, এটা যে জায়গায় আছে সে জায়গায় বসে যাবে। এখন আমরা যদি লিখি টপ থেকে তুমি 50 পিক্সেল ছেড়ে দাও, মানে সে টপ থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। তাইলে আমরা দেখি, দেখেন এই ডিপটা কি করছে, টপ থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে। আমরা যদি এখন লিখি লেফট মানে কি, এই পাশ থেকেও তুমি একটা নির্দিষ্ট মাত্রা ছেড়ে দাও। আমরা এই পাশ থেকে দিলাম 100 পিক্সেল, তাহলে সে কি করলো, এই পাশ থেকে 100 পিক্সেল জায়গা ছেড়ে আসলো। ঠিক আছে, আর বটমটা তো আসলে বটমটাও দেখাইলে দেখানো যায়, যেহেতু আমরা টপ দিছি, এখন আর মনে হয় বটমটা আর দেখানোর দরকার নাই। তাহলে রিলেটিভ মানে কি, এটা যে জায়গা আছে সেই জায়গা থেকে আমরা এটাকে এখন এখানে ফিক্সড করে ফেললাম। ঠিক আছে, টপ থেকে 50 পিক্সেল, লেফট থেকে 100 পিক্সেল সরায় নিয়ে আসলাম। এইভাবে চাইলে আমরা উপরেরটাকেও দিতে পারি এই মানটা। হ্যাঁ, তাহলে আমরা রিলেটিভ দিয়ে, পজিশন রিলেটিভ দিয়ে আমরা কি করতে পারি, একটা জিনিসকে হ্যাঁ যে কোনো জায়গায় নিয়ে মানে সরাই ফেলতে পারি, ডিসপ্লেতে ফিক্সড করে একটা অবস্থানে রাখতে পারি। আবার এটাকে আমরা এইভাবে দেখি ইউজ করে একটু। হ্যাঁ, টপ থেকে 50%, আবার বটম থেকে বটম থেকে 50% এখানে চলে আসছে, টপ থেকে 50% এখানে চলে আসছে। ঠিক আছে, 50% আসছে কি, এই যে দেখেন এখানে 50% কি আসলো টপ থেকে, ধরুন এটা আছে 600 পিক্সেল। হ্যাঁ, 600 পিক্সেলে সে কি করছে, এখানে 300 পিক্সেল ছেড়ে আসছে। আবার এখান থেকে সে শুরু করছে নিজেকে। ঠিক আছে, বটনটা সরাই দেই। হ্যাঁ, একই রেজাল্ট আসে। আচ্ছা, এই হলো পজিশন রিলেটিভ মানে কি, আমরা রিলেটিভ যখন লিখবো তখন হবে কি, এটা যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় বসে যাবে, যে জায়গায় ছিল সে জায়গায় সে বসে যাবে। বসে এখন আমরা এটাকে যেখানে খুশি সেখানে নাড়াচাড়া করতে পারি। মানে একটা জিনিসকে আমরা কি করলাম, রিলেটিভ এটাকে একটা জায়গায় আমরা ফিক্সড করলাম, ফিক্সড করে এখন আমরা এটাকে ডানে বামে মুভ করব। ঠিক আছে, এটা হচ্ছে পজিশনিং। ঠিক আছে, এবার আমরা পজিশনের আরেকটা পার্ট দেখবো, এটা হচ্ছে অ্যাবসলিউট। এটাকে আমরা কেটে দেই, পজিশন অ্যাবসলিউট। এখন অ্যাবসলিউটের একটা ব্যাপার হচ্ছে কি, অ্যাবসলিউট যখন কাজ করবে, অ্যাবসলিউট আমরা যে প্রপার্টিতে অ্যাবসলিউট ইউজ করব, তখন এটা কি করবে, কোনো একটা ভ্যালুর সাপেক্ষে, মানে কোনো একটা প্যারেন্টের সাপেক্ষে সে তার নিজের অবস্থানটা নির্ণয় করবে আর কি। হ্যাঁ, প্যারেন্টের সাপেক্ষে। তো প্যারেন্টের সাপেক্ষে যদি আমরা নির্ধারণ করে না দেয় যে সে কার সাপেক্ষে কাজ করবে, কার সাপেক্ষে সে মুভ করবে, কার সাপেক্ষে সে তার পজিশনটা চেঞ্জ করবে, এটা যদি আমরা তাকে বলে না দেই, তাহলে কি করবে, এখানে সাইল ডিপটা কোনটা, এইটা। হ্যাঁ, এখন আমরা যদি একে বলে না দেই যে তুমি কার সাপেক্ষে কাজ করবা, তাহলে সে সরাসরি বডিকে ধরে ফেলবে। আমরা এটা আপাতত এখান থেকে উদাহরণটা দেখি। এটা পজিশন অ্যাবসলিউট করলাম। হ্যাঁ, অ্যাবসলিউট করে আমরা কি করলাম, এটাকে টপ থেকে কি করলাম, 600 পিক্সেল নিচে নামিয়ে ফেললাম। আর লেফট থেকে কি করলাম, এটাকে 300 পিক্সেল সরাই ফেললাম। এখন দেখেন একটা বাজে ঘটনা ঘটবে, এটা একদম আমাদের ডিপের বাইরে চলে আসছে। এটা আমাদের ডিপ থেকে একদম বাইরে চলে আসছে। ঠিক আছে, আমরা এটা সাইজটা আসলে আরেকটু কম দেওয়া দরকার, 320 দিই, জাস্ট আমাদের 50 দিতে পারি, 20 ছোট হয়ে যায়, 50 দিতে পারি। এখন দেখেন এটা কি করছে, আমাদের একদম ডিপ থেকে বাইরে চলে আসছে এই জায়গায়। কিন্তু আমরা তো এটা এই ডিপের সন্তান। হ্যাঁ, এটা এই ডিপের ভিতরে, আমি এটা লিখলাম এই ডিপের ভিতরে, এটা এখন বাইরে গেলে কেন, এটা কি করছে, এটা যে বডি এই জায়গাটা ধরে, মানে বডিটাকে ধরছে, সে আর এই ডিপটাকে ধরে নেয়। আমি যে বললাম যখন আমরা অ্যাবসলিউট ইউজ করব, তখন সে কি করবে, তার প্যারেন্টের সাপেক্ষে সে মুভ করবে, পজিশন চেঞ্জ করবে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা প্যারেন্টটাকে নির্দিষ্ট করে দিতে পারি তুমি কার সাপেক্ষে তুমি মুভ করবে। হ্যাঁ, আমরা চাইলে এটা নির্দিষ্ট করে দিতে পারি। নির্দিষ্ট কিভাবে করব, এটার প্যারেন্ট হচ্ছে, আমরা যদি HTML ফাইলটা দেখি তাহলে দেখবো এটার প্যারেন্ট হচ্ছে এই যে এটা, এই ডিপটা। আমরা যে কোনো নাম এটা দিতে পারতাম, কিন্তু যাতে আপনারা সহজে বুঝতে পারেন তাই প্যারেন্টের নাম লিখে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা কি করব, প্যারেন্ট ডিপটাকে রিলেটিভ করে দিব। আমরা যখন প্যারেন্ট ডিপটাকে রিলেটিভ করে দিব, তখন সে কি করবে, প্যারেন্ট ডিপের সাপেক্ষে
সেটা নিজের অবস্থান পরিবর্তন করবে, ঠিক আছে? প্যারেন্ট ডিমের সাপেক্ষে সেটা নিজের অবস্থান পরিবর্তন করবে। আচ্ছা, এখানে ভ্যালুটা একটু বেশি দিয়ে ফেলছি, এই জন্য বডিতে হোক আর যেখানেই হোক এটা এরকমই দেখাচ্ছিল। এই উদাহরণটা এখন দেখা যাবে, আমি যদি এটাকে রিলেটিভ দিছি না, এটাকে একটু সরাই ফেলি, হ্যাঁ, এটাকে আমি টপ থেকে 200 পিক্সেল আর লেফট থেকে 50 পিক্সেল মুভ করাই। মুভ করালে দেখবেন এখন আমার ওইটাও মুভ করবে, ঠিক আছে, আমার এটাও মুভ করবে, কারণ এখন সে এটা সাপেক্ষে নড়তেছে। এখন আমি যদি একটু অল্প দিয়ে উদাহরণটা দিই তাহলে আর একটু ক্লিয়ার হবেন। এখানে 600 না, আমি এটাকে 50 দিই, 50 দিই। এই যে এটা এখন এখানে আছে, এই যে দেখেন আমি যে এটা মুভ করতেছি, এটা এখানে মুভ করতেছে আমার সাথে সাথে, এই ডিপটার সাথে সাথে। সে এখন এই ডিপের উপর থেকে 50 পিক্সেল এবং লেফট থেকে কত পিক্সেল দিলাম, 300 পিক্সেল আছে না, বেশি দিয়ে ফেলছি, 100 পিক্সেল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখন এটা এখান থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে আসছে, আমি এটাকে মুভ করতেছি, আমার এটা প্যারেন্টের আন্ডারে এটা বসে গেছে, ঠিক আছে, প্যারেন্টের আন্ডারে এটা তার নিজের পজিশন নিয়ে নিছে। আমি যদি আবার উদাহরণটা দেখাই, উপরের রিলেটিভটা সরাই ফেলি, তাহলে যদি আমি উপর থেকে পজিশন রিলেটিভটা মানে প্যারেন্টকে যদি পজিশন রিলেটিভ না দেই, তাহলে অটোমেটিক সে বডির সাপেক্ষে সে তার পজিশনটা চেঞ্জ করবে। এখন দেখেন এটা ওইখানে চলে গেছে, ওইখানে সে সরে গেছে, ঠিক আছে। আমি যদি এখন উপরে ডিপটাকে শুধু একটু মার্জিন দিই, আমি যদি শুধু একটু মার্জিন দিই, মার্জিন 100 পিক্সেল, ঠিক আছে, দেখেন মার্জিন দেওয়াতে এখন এটাকে ভিতরে আসার কথা না, আমি তো মার্জিন দিছি পুরো ডিপকে দিছি, ঠিক আছে, পুরো ডিপকে দিছি, তাহলে এটা এখানে আসলো কেন? কারণ আমার এটাকে পজিশন রিলেটিভ করে আসতে হবে, আমার এটাকে পজিশন রিলেটিভ করে আসতে হবে, তখন এই প্যারেন্টের সাপেক্ষে সে নিজে ভোগ করবে। এখন দেখেন এটা ভিতরে চলে আসছে। মানে আমরা যখন কোনো এক কথা একদম সহজ ভাষা যদি বলি, এটা হচ্ছে শর্ত এবং ইউনিভার্সাল, এটাকে কখনোই আপনি ওভারটেক করতে পারবেন না। আমরা যখন কোনো জায়গায় পজিশন অ্যাবসলিউট করব, তার প্যারেন্টকে রিলেটিভ করে আসতে হবে, এটা হচ্ছে সব কথা শেষ কথা, ঠিক আছে। আর যখন রিলেটিভ করবো তখন আমরা এটাকে এমনিতে সরাসরি ব্যবহার করতে পারবো। আর অ্যাবসলিউটটা কিভাবে চলে, এটা তার প্যারেন্টের সাপেক্ষে মুভ করে, এই হচ্ছে অ্যাবসলিউট এবং রিলেটিভের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আমরা অ্যাবসলিউটটা যদি 50 দিয়ে দেই, টপে দিলাম 0 পিক্সেল, লেফটে দিলাম 0 পিক্সেল, হ্যাঁ, তাহলে এটা কি করবে, একদম ঘুরে কর্নারে চলে যাবে। আবার যদি দেই টপ 0 পিক্সেল, রাইট RIGST, রাইটও 0 পিক্সেল, তাহলে এটা কই আসবে, এই কর্নারে আসবে। এখন যদি দেই রাইট 0 পিক্সেল, বটম 0 পিক্সেল, হ্যাঁ, রাইট 0 পিক্সেল, বটম 0 পিক্সেল, তাইলে আমাদের এটা কই আসবে, এই কর্নারে আসবে। যদি দেই লেফট 0 পিক্সেল, বটম 0 পিক্সেল, তাইলে কোথায় যাবে, লেফট 0 পিক্সেল, বটম 0 পিক্সেল, তাইলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। আমরা যদি এখন এটাকে পার্সেন্ট করে দেই, সেম ভাবে উপরে যাবে। আমরা চাইলে 4টা ভ্যালু দিতে পারি, হ্যাঁ, 4টা ভ্যালু দিয়ে দেখি কি হয়। টপ দিলাম 0 পিক্সেল, তারপরে আর বাকি আছে কি, লেফট, টপ, বটম আর রাইট বাকি আছে, রাইট 0 পিক্সেল, তাহলে এটা কই যাবে, এটা এখানে এসে বসে আছে। এখন যদি আমি এটাকে দেখি মার্জিন অটো করলে এটা মাঝখানে চলে আসে নরমালি, অবশ্যই মার্জিন 0 অটো, এটা এখানে চলে আসছে। মার্জিন 0 অটো করার কারণে কি হয়েছে, এটা এই যে মাঝখানে চলে আসছে, ঠিক আছে, এটা মাঝখানে চলে আসছে। শুধু অটো করলে আমাদের এটা এখানে আসছে, শুধু অটো করলাম, ঠিক আছে, এখানে 0টা হবে না। আমরা যদি 4টা ভ্যালু দিয়ে দিই, মানে এটা বটম 0, লেফট 0, টপ 0, রাইট 0 পিক্সেল, তার মানে এটা কি, এটা তো সব জায়গায় এই কর্নারও বুঝায়, এই কর্নারও বুঝায়, এই কর্নারও বুঝায়, এই কর্নারও বুঝায়। তারপর যদি আমরা মার্জিন অটোটা দিয়ে দিই, তখন এটা কি করবে, বাই ডিফল্ট উপরে পজিশনে চলে যাবে। আর আমরা যদি মার্জিনটা অটো করে দিই, তখন এটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বর্ডার শিখবো, হ্যাঁ। আচ্ছা, এটাকে দিলাম 600 500 সমান দেই 600 600, আর এটাকে দেই 100 100, আমি একটা জিনিস আঁকতে চাচ্ছিলাম, বুঝছেন, এই জন্য আপনাদেরকে একটু মানে কনফিউজ করতেছি আর কি, হ্যাঁ, এইভাবে আছে। এখন আমি এটাকে একটা মার্জিন প্যাডিং দিব,
বর্ডার রেডিয়াস দিব। হ্যাঁ, বর্ডার দিব, বর্ডার রেডিয়াস দিব। বর্ডারটা তো আপনাদেরকে দেখানো হয়েছে নাকি, নাকি দেখানো হয় না? একজন এসে বলেন তো, শুনতেছেন আপনারা নাকি আমি শুধু বলে যাচ্ছি? এমডি আবু সাহেদ, আপনি শুনতেছেন? আব্দুল্লাহ আল শাফি, হ্যাঁ আপনি বুঝতেছেন আমি যেগুলো বলতেছি? কোডগুলো বুঝতেছেন? আচ্ছা, বুঝলে ধন্যবাদ। তো ঠিক আছে। আচ্ছা, বর্ডার দেখানো হয়েছিল গত ক্লাসে? আচ্ছা, বর্ডার আমরা খুব শর্টকাট দেখবো। হ্যাঁ, এত বেশি ইয়ের দরকার নাই। বর্ডারের উইড আছে, স্টাইল আছে, সাইজ আছে, খুব বেশি কিছু দরকার না। আমরা নরমালি বর্ডার দিয়ে দিব। হ্যাঁ, নরমালি বর্ডার দিলাম। বর্ডার দিয়ে আমরা বর্ডারে আমাদের তিনটা ভ্যালু পাবে, তিনটা ভ্যালু পাবে। প্রথম পাবে এটা সাইজ, আমি দিলাম ধরুন সিকন করে দিচ্ছি একটু, মানে ঠিক, হ্যাঁ, যে 1 পিক্সেল। তারপর এটা পাবে, এটার ইয়েটা কি, স্টাইলটা কি হবে, আমি স্টাইল দিচ্ছি সলিড, তিনটা ভ্যালু একসাথে সলিড। শেষেরটা পাবে কালার, ঠিক আছে, আমি কালার, কালোটা দিচ্ছি। তাহলে এটা চারপাশে একটা, এই যে দেখেন একটা কালো কিন্তু একটা বর্ডার পাইছে। আমি যদি এখন এটার ইয়েটা বাড়ায় দিই তাহলে আপনারা দেখবেন যে 3 পিক্সেল দিলাম। হ্যাঁ, এখন দেখবেন এই যে গাঢ় করে কালোটা চলে আসছে। এই একই বর্ডারটা আমি এখানে দিতে পারি, দুইটা ডিপকে দিচ্ছি বর্ডারটা। হ্যাঁ, বর্ডার 5 পিক্সেল ডটেড, এটাকে দিচ্ছি ডটেড। এরকম স্টাইল আছে, আরেকটা আছে ডাবল লাইন ডটেড। কালারটা দেবে কি, বাইরে আছে লাল, না লালের মধ্যে কালো দিয়ে রাখি দুইটাই, ঠিক আছে। যে কালার দিব ওই কালারটাই পাবে। এই যে ডটেড, একটা হচ্ছে এই বর্ডারটাকে আমরা আবার বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি। হ্যাঁ, বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি। আমরা এটাকে একটা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম। রেডিয়াসটা দিলে কি হবে, এই যে দেখেন পাশ দিয়ে একটু কর্নার দিয়ে গোল হয়ে আসছে, এই পাশ দিয়ে একটু কর্নার দিয়ে গোল হয়ে আসছে, ঠিক আছে। আমি এটা থিকনেসটা একটু কমাই দিই। বর্ডার রেডিয়াস দিতে কি হয়েছে, থিকনেসটা একটু গোল হয়ে আসছে। আমি যদি বাড়াই দিই, 10 পিক্সেলের জায়গায় দিলাম 50 পিক্সেল, তাহলে এটা কি হবে, কর্নার থেকে আরো গোল হয়ে আসছে, কর্নার থেকে আরো গোল হয়ে আসছে। এখন আমি যদি এটাকে 100 পিক্সেল দিই, তাহলে কি হলো, আরো গোল হয়ে গেছে। একদম 100% যদি গোলাকার রাখতে চাই, তাহলে সবসময় আমরা যদি উইডার হাইটটা সেম রাখি, দেখেন এখানে উইডার হাইট যদি সেম থাকার পর আপনি 50% দেন, তাহলে এটা 100% গোলাকার হবে, এটা 100% গোলাকার হবে। এখন আমরা লালের ভিতরে এখানে কালারটা ব্লু আছে না, আমরা গ্রিন করে দিই। তার মানে পতাকা সাইজ হয় না, পতাকা সাইজ তো হচ্ছে 4:10 মেবি। হ্যাঁ, 4:10। লালের ভিতর, সবুজের ভিতর লাল হয়, সবুজের ভিতর লাল হয়, আমি ভুল দিছি। আরে আমি তো রাজা করে যাবো। আচ্ছা, দুষ্টমি করলাম একটু। হ্যাঁ, এই যে সবুজের ভিতর লাল, এটা হবে, এটা হবে 10, এটা হবে 4, না 10 আর 4। আমি এটাকে 600 দিলে, এটাকে 600 আর একটু বাড়াই দিই, এটাকে আমি 900 দিই, আর এটা হবে তখন 360। পতাকা সাইজ কত হয় কেউ বলতে পারেন, রেশিওটা? 10:6। আমি 10:4 ধরছি, 10:4 ধরছি। 6 হলে 6 নং 54, 540, 540। এই যে পতাকা। এখন এই বৃত্তাকারেরও একটা মাপ আছে, যাক এতটুকু পর্যন্ত আর দরকার নাই। হ্যাঁ, এই বর্ডার রেডিয়াসটা আমরা এভাবে ইউজ করতে পারি। এটা একটু মজা করে দেখালাম আপনাদেরকে, বর্ডার রেডিয়াস অনেক কিছুতে ইউজ করতে হয়। ধরেন একটা পিকচার, এখানে একটা পিকচার দিলেন, পিকচারের মধ্যে যদি আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, তাহলে পিকচারটা গোল হয়ে আসবে। হ্যাঁ, পিকচারটা গোল হয়ে আসবে। আমরা এটার একটু উদাহরণটা দেখি। এখানে আরেকটা ডিপ নেই, ইমেজ ডিপ। হ্যাঁ, আচ্ছা আমি একটু মিনিংফুল করে দেই। হ্যাঁ, বর্ডার রেডিয়াস, মানে আমরা বর্ডার রেডিয়াসের জন্য এটা দেখব। এটা আবার আমাদের কিন্তু পরের ক্লাসও ছিল, বর্ডার রেডিয়াসটা আরো একটু বেশি করে দেখানোর জন্য। হ্যাঁ, আমি একটা আইএমজি ট্যাগ দিচ্ছি। আইএমজি ট্যাগের ভিতরে আমি অ্যাসেটস থেকে, ইমেজেস থেকে আমি 1.jpg ট্যাগে নিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এগুলো এখন ইউজ করতেছি না, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, এখানে যে ইমেজটা এখানে আসছে, ইমেজটা ওই পাশে আসছে। আমি এটাকে এখন ধরবো বর্ডার রেডিয়াস, এই ক্লাসটাকে ক্লাসের নাম দিলাম বর্ডার রেডিয়াস। হ্যাঁ, এইটার নাম। আমি এই ইমেজটাকে ধরি,
এই ডিপটাকে আমি কি করব, একটা উইড হাইট দিয়ে নেই। উইড 300 পিক্সেল, এরপর হাইট দিয়ে নেই 300 পিক্সেল, হাইট দিয়ে নিলাম 300 পিক্সেল। এবার আমরা ইমেজটাকে ধরবো, হ্যাঁ, এটা যে ইমেজ আছে এবং এটা একটা মার্জিন, আচ্ছা অটো করে দিই, মার্জিন অটো, মাঝখানে চলে আসবে, ঠিক আছে, মাঝখানে আসছে। এখন আমাদের ইমেজটাকে ধরবো আমরা, ইমেজটাকে যদি এখন আমি ইমেজের সাইজ আর এখানে দিচ্ছি না, কারণ ইমেজটা এমনিতে ছোট, সবকিছু দেখাতে হয় না, নিজেরা একটু দেখে নেবেন। হ্যাঁ, বর্ডার, আচ্ছা বর্ডার দিব না, সরাসরি বর্ডার রেডিয়াসটা দিব, বর্ডার রেডিয়াস এই যে সরাসরি আমি যদি 50% দিয়ে নেই, ঠিক আছে, দেখেন ইমেজের বর্ডার, ইমেজকে দিব, সরি ইমেজটাকে দিলাম, এই যে দেখেন ইমেজটা গোল হয়ে গেছে, ঠিক আছে। আমরা যে কোনো কিছুর উপরে যদি বর্ডার রেডিয়াস 50% অ্যাপ্লাই করি তাহলে এটা এরকম হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু উপরে যাই, উপরে যদি যাই তাহলে আমরা বর্ডার রেডিয়াস 50%, আমরা চাইলে কিন্তু দুইটা ভ্যালু দিতে পারি এখানে, ধরুন দিলাম 40 পিক্সেল আর একটা দিলাম 60 পিক্সেল, তাহলে কি হয় দেখি, দেখেন প্রথম ভ্যালুটা পায় এই কর্নার, লেফট এবং রাইট এবং বটম এবং রাইট, লেফট এবং টপ এবং বটম এবং রাইট। আমি একটু আর পার্থক্যটা বাড়াই দেখি, কারণ 60 আছে তো, এটা 100 করি, আমরা চাইলে দুইটা ভ্যালু দিতে পারি। তার মানে আমাদের প্রথম ভ্যালুটা পাইছে এখানে এবং এখানে, আর দ্বিতীয় ভ্যালুটা পাইছে এই কর্নার এবং এই কর্নারটাতে, দুইটা কর্নারে, ঠিক আছে। আমরা চাইলে দুইটা ভ্যালু ইউজ করতে পারি, আমরা চাইলে 4টে ভ্যালু ইউজ করতে পারি সরাসরি। আর নিয়ে হচ্ছে সবকিছুতে টপ ঘড়ির কাটার মতো ঘুরে আসে, শুধু বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে এই কর্নারটা আগে ধরে, এই কর্নারটা লেফট টপ, ঠিক আছে, এই কর্নারটাকে আগে ধরে। তাহলে এটা দিলাম 100 পিক্সেল, এটাকে দিলাম 50 পিক্সেল, আর এটাকে দিলাম 40 পিক্সেল। 4টা ভ্যালু এখন নিয়ে নেবে, দেখেন 4টা ভ্যালু 4 রকম করে নিয়ে নিছে, ঠিক আছে। এটাকে দিয়ে দিলাম 10, আচ্ছা 10, আমরা একটা দিতে পারি, দুইটা দিতে পারি, 4টা দিতে পারি, আবার তাহলে তিনটাও দিতে পারি। 3টা দিলে হবে কি, দ্বিতীয় ভ্যালুটা দুই জায়গায় নিয়ে নেবে, এই দ্বিতীয় ভ্যালুটা সমান প্রথম ভ্যালুটা দুই জায়গায় নিয়ে নেবে। আপনারা এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করেন। হ্যাঁ, একটা 4টা ভ্যালু দিলাম, হ্যাঁ না দ্বিতীয় ভ্যালুটা নিবে দুইটা জায়গায়, দ্বিতীয় ভ্যালুটা, ঠিক আছে, এই যে এটা 100 আছে, এটা 100 আছে, দ্বিতীয় ভ্যালুটা, প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু, তৃতীয় ভ্যালু, 3টা ভ্যালু দিলে এরকম হবে। তো 3টা তো আসলে ইউজ করার দরকার নেই, হয় ইউজ করবেন 4টি ইউজ করবেন, আর না হলে 2টা ইউজ করবেন, একটা, দুইটা, 4টা, ঠিক আছে। 3টা তো আসলে ইউজ করার প্রয়োজন হয় না, ঠিক আছে, 3টা ইউজ করার প্রয়োজন হয় না, প্যাচ থাকলে প্যাচের জিনিস তো ইউজ করার দরকার নেই। 3টে ইউজ করতে পারলে আমি 4টা ইউজ করতে পারবো, অসুবিধা নেই। তাহলে বর্ডার রেডিয়াসটা দেখলাম। হ্যাঁ, এবার আমরা পজিশনিং এর আরো বাকি কিছু প্রপার্টি আছে, এগুলো দেখে নেই। হ্যাঁ, আমরা ইমেজটাকে এই জন্য শো করেছি, আমরা ইমেজটাকে আরো কিছু পজিশন দিব। হ্যাঁ, এখন ইমেজটাকে আমি একটা পজিশন দিয়ে নিই, ইমেজটাকে পজিশন দিয়ে নিলাম, ফিক্সড দিলাম, এটা একটা পজিশন আমরা দুইটা দেখলাম, অ্যাবসলিউট এবং রিলেটিভ। হ্যাঁ, অ্যাবসলিউট এবং রিলেটিভ। এখন ফিক্সড দিছি, আমরা এটাকে দেখতেছি না, ফিক্সড দিয়ে আমাকে বুঝাইতে হবে কোন জায়গায় ফিক্সড করব। আমরা দিয়ে দিলাম টপ থেকে তুমি 100 পিক্সেল নিচে থাকো, হ্যাঁ, আর হচ্ছে লেফট থেকে তুমি 30 পিক্সেল ছেড়ে দাও, ঠিক আছে। এখন আমরা ইমেজটাকে এই যে দেখেন, এখন আপনি যত কিছু মুভ করবেন এটা ফিক্সড হয়ে এই জায়গায় বসে যাবে, এটা ফিক্সড হয়ে এই জায়গায় বসে যাবে, ইমেজটা এখন আর নড়বে না, এই জায়গায় এটা বসে যাবে। এরকম ভাবে আমরা যখন কোনো মেনু হয়, মেনুটাকে আমরা কিন্তু এভাবে ফিক্সড করে দেই, হ্যাঁ, বা স্টিকি করে দেই মেনুকে, অথবা এখানে একটা বাটন থাকে, এই বাটনে কল করা যায় বা কিছু করা যায়, আমরা এভাবে ফিক্সড ইউজ করতে পারবো পজিশনে। আচ্ছা, এরপরে আমরা কি ইউজ করতে পারি, পজিশন ফিক্সড আমি একটু কমেন্ট করে রাখি, এই কোডটাকে আমি একটু কমেন্ট করে রাখি, প্র্যাকটিসের জন্য লাগবে। হ্যাঁ, পজিশনিং এর আরেকটা প্রপার্টি ইউজ করি, পজিশনিং এর আরেকটা প্রপার্টি আছে স্টিকি হচ্ছে, আর স্ট্যাটিক যেটা, হ্যাঁ, স্ট্যাটিক হচ্ছে বাই ডিফল্ট, এটা যেখানে থাকার ওইখানে থাকবে। হ্যাঁ, স্টিকিতে কোনো কিছু নাই, এটা বাই ডিফল্ট। এখন স্টিকিটা কেন আছে, কারণ দেখা গেল কোনো একটা কারণে আপনার পজিশনিং অ্যাবসলিউট হয়ে আছে বড় ফাইলে, আপনি টের পাচ্ছেন না যে কোথা থেকে হচ্ছে, আপনি নতুন করে স্টিকিটা ডিক্লেয়ার করলেন, মানে রিডাইরেক্ট করার জন্য। এছাড়া স্টিকিটা এটা হচ্ছে বাই ডিফল্ট। এখন আমরা দেখব স্টিকি মূলত ইউজ হয় 4টা। হ্যাঁ, স্টিকি, ফিক্সড, অ্যাবসলিউট এবং রিলেটিভ, তবে অ্যাবসলিউটটা সবচেয়ে বেশি ইউজ হয়, অ্যাবসলিউট এবং রিলেটিভ। হ্যাঁ,
আমাদের লাইনটা আবার ডিসকানেক্ট হবে, ঠিক আছে? আরেকবার ডিসকানেক্ট হলে আপনারা গ্রুপে চলে যাবেন। জাস্ট একটু 2টা মিনিটের মধ্যেই আমি লিংকটা দিয়ে দিব। পজিশন স্টিকি করলেও আমাকে দেখাইতে হবে টপ ভ্যালু কোথা থাকবে না থাকবে। আমি টপে দিয়ে দিলাম 10 পিক্সেল, আর লেফটে দিয়ে দিলাম 100 পিক্সেল। এটা মেনুর জন্য, স্টিকিটা সবচেয়ে বেশি মেনুর জন্য ইউজ হয়। এখন দেখেন ইমেজটাকে আগে আমার উপরে নিয়ে নিতে হবে, তাহলে আমি উদাহরণটা ভালো মতো বুঝতে পারবো। ইমেজটাকে আগে আমার উপরে নিয়ে নিতে হবে, কেটে একদম বডির সাথে রেখে দিচ্ছি। এই যে খেয়াল করেন, সরি স্টিকি ধরতেছে না কেন? স্টিকি ধরতেছে, স্টিকি এই যে ধরতেছে, স্টিকি তো প্রপারলি ধরতেছে না। আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে না। টপ থেকে 0 দেই, টপ দিয়ে দরকার নেই, লেফট দরকার নেই, পজিশন স্টিকি ইমেজটাকে করে দিলাম। এই যে স্টিকের উদাহরণটা হচ্ছে না। স্টিকে আমি মনে হয় মেনু দিয়ে দেখালে সবচেয়ে ভালো হইতো। হ্যাঁ, স্টিকের উদাহরণটা মেনু দিয়ে দেখালে সবচেয়ে ভালো হইতো। আমি এটা আলাদাভাবে দেখাচ্ছি, স্টিকিটা ইউজ হয় সবচেয়ে বেশি। স্টিকে আমি পিকচার বাদ দিয়ে অন্য কিছু দিয়ে দেখাচ্ছি। এখানে এটা রেখে দিই, আমি উপরে একটা মেনুর মতো করে নিই। হ্যাঁ, নট মেনু, আমরা নিব ইউএল। ইউএল এর ভিতর নিব এলআই, এলআই পাঁচটা নিয়ে নিই। পাঁচটা মধ্যে রাখলাম হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, তারপর সার্ভিসেস, কন্ট্যাক্ট। এখন আমরা মেনুটাকে ধরবো। হ্যাঁ, মেনুটাকে ধরবো, মেনুটাকে ধরে মেনুর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার 2 to 2 দিয়ে নিই। কালারটা দিই, ফন্টের কালার দিব, বডিতে ফন্টের কালার দিব আমি সাদা দিয়ে ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ইউএল কে ফ্লেক্স করবো। হ্যাঁ, মেনুর ভিতরে আমি ইউএলটাকে ধরবো। আউটপুটটা দেখি, এই যে আউটপুট। হ্যাঁ, আমি মেনুর ভিতরে ইউএলটাকে ধরবো। মেনুর ভিতরে ইউএলটাকে লিস্ট স্টাইল টাইপ নান করে দিব। লিস্ট স্টাইলটা নান, তারপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সটা আপনাদেরকে আমি আগামী ক্লাসে দেখাবো। হ্যাঁ, ফ্লোরটা দেখতে পারেন। আচ্ছা, ফ্লোরটা দিয়ে দেই। আচ্ছা, দেখি তো ফ্লোর ডিসপ্লেটা একটু দেখে নেই। আজকে কেন জানি কম্পিউটারে একটু স্লো দেখাচ্ছে, তারপর হচ্ছে কয়েকটা দিন ধরে স্লো। আরো বেশি প্রবলেম হচ্ছে অন্য একটা কারণে, FLOAT ঠিকই তো আছে, সাজেশন আসতেছে না কেন? ডিসপ্লে, আচ্ছা ফ্লোরটা বাদে যেটা আমরা ইউজ করি সেই ফ্লেক্সটা দিয়ে দিই। ডিসপ্লে ফ্লেক্স দিলে এটা কি হবে, লেফট থেকে রাইটে গেল। হ্যাঁ, এরপর আমরা ইউএল এর ভিতর, হ্যাঁ, ইউএল এর ভিতর এলআই কে ধরবো। এলআই কে ধরে এলআই একটা মার্জিন দিয়ে নেই, মার্জিন ফ্লেক্স, আগামী ক্লাসে আপনাদেরকে ফ্লেক্স হচ্ছে ডান থেকে বামা যাওয়ার জন্য। হ্যাঁ, ফ্লেক্স লেফট, আর এখানে আমি দিব ফ্লেক্স 1 1। এইভাবে নিচ্ছে না, এটাকে একটা প্যাডিং দেওয়া দরকার। প্যাডিং 20 পিক্সেল। এই যে
আমাদের এই একটা মোটামুটি টাইপের একটা মেনু হয়ে গেছে না, মোটামুটি টাইপের একটা মেনু হয়ে গেছে। এটাকে এখন কার্সর ইয়ে করি নাই, কারণ এইটা একটা দিয়ে নেই। হ্যাঁ, ওটার বিটা বড় হাতের হয়েছে। এখন আমরা এটাকে, এই টোটাল মেনুটাকে আমরা একটু পজিশনিং স্টিকিটা লিখে নিই। হ্যাঁ, পজিশন স্টিকি, পজিশন স্টিকে আমরা এটা দিলাম টপে, যখন 0 পিক্সেল থাকবে টপে 0 পিক্সেল করে দিলাম, পজিশন স্টিকে টপে 0 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, এটা দেখেন এখন আমাদের এটা উপরে বসে গেছে, কিন্তু আমাদের এগুলো যে যাচ্ছে একটা আরেকটার উপর দিয়ে যাচ্ছে, ঠিক না? খুব বাজে দেখা যাচ্ছে এটা। আপনারা কি দেখতেছেন কাজটা? খুবই বাজে দেখা যাচ্ছে। এর জন্য কি করতে পারি আমরা, এটাকে একটা পাওয়ার বাড়ায় দিতে পারি যাতে এটা সবার উপরে থাকে। এই জন্য আমরা ইউজ করতে পারি জেড ইন্ডেক্স। এই জেড ইন্ডেক্সে শুধু একটাই কাজ, হ্যাঁ, মানে আপনার এটাকে প্রায়োরিটি বেশি দেওয়া যাতে সবার উপরে দেখা যায়। ঠিক আছে, আমি মেনুটাকে একটা জেড ইন্ডেক্স দিয়ে নিই। একই সাথে কাজ করতে করতে শেখাটা সবচেয়ে বেশি হয়। জেড ইন্ডেক্স 999, হ্যাঁ 999 দিয়ে দিলাম। এই যে দেখেন এখন এটা নিচে দিয়ে যাচ্ছে, মানে আমার এটার এখন মেনুটার পাওয়ার সবচেয়ে বেশি। ঠিক আছে, মেনুটা কিন্তু ভালো মতো বানানি, আমি জাস্ট আপনাদেরকে একটু মানে মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে স্টিকিটা দেখানো। এই জন্য মেনুটাকে আমি এভাবে করছি। হ্যাঁ, সুন্দরভাবে যদি করতে চাই তাহলে আমাকে আরো একটু সময় দিতে হবে। এখানে এগুলো সবগুলোকে এই ট্যাগের ভিতর রাখতে হবে, তারপর আরো একটু কাজ আছে। হ্যাঁ, এটা পরে আমরা দেখবো আর কি। হ্যাঁ, এই তাহলে আমাদের পজিশনিংটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, সবগুলো উদাহরণ দেখানো আছে। এবার আমরা দেখবো, আমরা আজকে কি কি দেখবো বলছিলাম, একজন এসে বলেন তো। ব্যাকগ্রাউন্ড ইমেজ, পজিশনিং, আর একটা কি ছোট ক্লাস দেখবো বলছিলাম না? আপনারা শুনতেছেন? আপনাদের রেসপন্স এত কম কেন? আপনারা আমার কথা শুনতেছেন? হ্যালো, তো একটু মাঝে মাঝে রেসপন্স করবেন তো। হ্যাঁ, একটু আপনারা তো কেউ প্রশ্ন করেন না, একেবারে কেউ কিন্তু না বুঝতে কোনো প্রশ্ন করতেছেন না কিছু। এটা তো ইউটিউবে ভিডিও দেখার মতো হয়ে যাচ্ছে, তাহলে এটা তো ক্লাস। আপনারা কি সবাই সব বুঝতেছেন? তাহলে ধরে নিব সবাই সব বুঝতেছেন, এটা আবার অবশ্যই ভালো। একেবারে প্রশ্ন না থাকলে বোঝা যাবে যে সবাই সব বুঝতেছেন। আপনারা তো কেউ কোনো কোশ্চেন করতেছেন, আমার কিন্তু পজিশনটা দেখা শেষ, দেখানো শেষ। আচ্ছা আচ্ছা, তো আমার লাইনটা মেবি একটু ডিসকানেক্ট হবে। হ্যাঁ, ডিসকানেক্ট হইলে আপনারা আবার একটু জাস্ট ইয়েতে যায় না। আর আগামী ক্লাস থেকে আবার বলে দিচ্ছি, আপনারা গুগল মিটে যাবেন। আমি এটা দিয়ে অন্যান্য যে গ্রুপগুলো আছে সবারই আমি সব ব্যাচের ক্লাস নেই ইয়েতেই, গুগল মিটেই। হ্যাঁ, গত ক্লাসেরটা তো দেওয়া হয়েছে। হ্যাঁ, না এটা গত ক্লাসেরটা কি ছিল, ক্লাস 4 ছিল। আমি ভুল করে হয়তো 3 লিখছি। আচ্ছা, আমি প্রথম দুই একটা একটা না দুইটা ক্লাস আমি রেকর্ড করতে ভুলে গেছি। হ্যাঁ, তবে আপনাদের অসুবিধা নাই, কারণ আমাদের অনেক রেকর্ড আছে, অনেকগুলো ক্লাসেরই রেকর্ড আছে। হ্যাঁ, অনেক ব্যাচেরই আছে একই কন্টেন্ট, জাস্ট ওইখানে যে আপনাদের সাথে যেমনে বললাম ওইখানে হয়তো আলাদাভাবে বললাম, এইটুকুই, একই কন্টেন্ট। আমাকে একটু মেসেজের, আপনি ওইটা ওইগুলো ওপেন আছে পিক্সেল আইডিতে গেলে 2005 ব্যাচের যেগুলো আছে ওইগুলো দেখেন। হ্যাঁ, 2005। হ্যাঁ, পিক্সেল আইডির ওই যে ইয়েতে যাবেন, চ্যানেলে গেলেই আপনারা ওটা দেখবেন, 5 এর ব্যাচে যাবেন। ঠিক আছে, হ্যাঁ ওখানে মডিউল দেখা দেখা আমি বুঝাইছি। 5 এ যাবেন বিশেষ করে। হ্যাঁ, 5 এ 2005 ব্যাচের 1 আর 2টা আপনারা দেখে নিন, 2 1 2 3 আর 4 থেকে তো আমি দিচ্ছি এখানে। আর আপনারা ক্লাসের প্রথমে সবাই একটু প্রয়োজন আমাকে একটু সিগন্যাল দিবেন যে স্যার ভিডিওটা হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আমার একটু ইয়ে থাকলো, মনে থাকলো। হ্যাঁ, শুরুতে না আপনারা যদি, হ্যাঁ আর না ফ্লোট আপনাদেরকে অবশ্যই দেওয়া, এমনিতে আমি বলে দিচ্ছি, হয়তো বলে নেই। হ্যাঁ, একটা টপিক শেষ হলে আপনাদের যার যা কোশ্চেন আছে আপনারা কথা বলবেন, কারণ এটা ক্লাসরুম, আপনারা কথা বললে আমারও পরবর্তী কথা বলতে সুবিধা হয়, বুঝছেন? এটা তো আর ইউটিউব ভিডিও না যে আমি শুধু বলে গেলাম আপনারা দেখে গেলেন, বুঝলে বুঝলেন না বুঝলেন না, এটা কিন্তু সে জায়গা না। না না না, ডিস্টার্ব না, ডিস্টার্ব না, ডিস্টার্ব হবে।
আচ্ছা, আপনারা কিন্তু আমি আবার বলে নিচ্ছি, গুগল মিটটা একটু ডাউনলোড দিয়ে নেবেন, হ্যাঁ, কারণ এটাতে একটু প্রবলেম হয়, এটা খুব বাজে এক্সপিরিয়েন্স, এটা খুব বাজে এক্সপিরিয়েন্স, হ্যাঁ। গুগল মিটে আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা একটানা ক্লাস করতে পারবো। অন্যরা কোথায় এতক্ষণ লাগে আসতে? আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমরা এখন শুডো ক্লাসটা দেখবো, হ্যাঁ। শুডো ক্লাসগুলো দেখবো। আর শুডো ক্লাসগুলো আমি আপনাদেরকে কয়েকটা দেখায় দিব, আর বাকিগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন, হ্যাঁ, কারণ অনেকগুলো আইটেম আছে তো, সবগুলো সবগুলো আসলে সবগুলো দেখানো সম্ভব হয় না। শুডো ক্লাস PSUEDU, আমার স্পেলিংটা ভুল ছিল। আচ্ছা, যাই হোক, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, হ্যাঁ, দুইটি আমরা একসাথে দেখব। আচ্ছা, এটা সম্পর্কে আপনাদেরকে একটু সামান্য আগে হিন্টস দিয়ে নেই। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট হলো একটা পার্থক্য আছে এই দুইটার মধ্যে, একটা সূক্ষ্ম, মানে খুব ছোট্ট একটা পার্থক্য আছে, হ্যাঁ। সুডো এলিমেন্ট হচ্ছে HTML যে আমাদের যে ট্যাগ গুলো আছে, হ্যাঁ, HTML যে কন্টেন্ট গুলো আছে, আমরা এগুলোকে আহ, মানে হ্যান্ডেল করতে পারি, এগুলোকে আমরা মডিফাই করতে পারি। আর ক্লাস দিয়ে আমরা শুধু CSS এর যে ইফেক্ট গুলো আছে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমে একটা ছোট ক্লাস দেখবো, আমরা যে একটা মেনু বানাইছি না, যদিও সুন্দর হয় নাই, হ্যাঁ, সুন্দরভাবে করে নিই আমরা মেনুটা, হ্যাঁ, এটাকে আমরা একটু সুন্দর করে নিই, আসলে সুন্দর করে নিলে তারপর এটা একটু আরেকটু ভালো দেখা যাবে, হ্যাঁ। আমরা এটাকে প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর নিয়ে নিই, হ্যাঁ, কারণ আমার এটা তো ক্লিক করতে হবে, ক্লিকেবল হইতে হবে। অ্যাঙ্কর ট্যাগটা আমার আসতেছে না। হুম। আপনারা অবশ্যই কারো কোনো কিছু বুঝতে যখন সমস্যা হবে আপনারা কোশ্চেন করবেন, কিন্তু একটা জিনিস কি, ধরুন আপনার কোনো কথা বলার কিছু নাই, হ্যাঁ, বা আপনার এখন কোনো কোশ্চেন নাই, আপনার তখন আপনার মাইক্রোফোনটা একটু অফ করে রাখবেন, যখন কথা বলবেন তখন মাইক্রোফোনটা অন করে নেবেন। কারণ আপনাদের দেখা গেছে অনেক সময় আপনাদের বাসা বা হয়তো আশেপাশে একটা সাউন্ড আসলো, আরেকজনের ডিস্টার্ব হলো, আমরা আরেকজনের ডিস্টার্ব করবো না, বাট আপনাদের থেকে, আপনাদের গ্রুপ থেকে সবচেয়ে কম কথা আছে, মানে প্রশ্ন আসে আর কি, এটা আবার ঠিক না। কারণ আপনারা কথা বললে আমার ওই দিক থেকে কথা বলতে ভালো হয়, একটু ইয়ে হয় আর কি। আমরা এখন যদি এটার স্টাইলটা দেখি, এখন কোন পর্যায়ে আছে, এই যে এরকম, হ্যাঁ, আমরা এখন এই ট্যাগটাকে ধরবো, এখানে আমরা দিছি না এলাই, হ্যাঁ, আমরা কি করবো, ডট মেনু, তারপরে এর ভিতরে ইউএল এর ভিতরে এলাই, তারপরে অ্যাঙ্কর ট্যাগটা, এটার কালার করে দিব আমরা সাদা করে দিব, হ্যাঁ, কালার আমরা সাদা করে দিব, সাদার জন্য #FF। তারপরে আমরা এটার ফন্টটাকে বোল্ড করে দিব, হ্যাঁ, ফন্ট ওয়েট বোল্ড। তাহলে এই যে দেখেন আমাদের এখন অ্যাঙ্কর ট্যাগটা এভাবে, এখন নিচে একটা আন্ডারলাইন আছে, ঠিক না, নিচে একটা আন্ডারলাইন আছে। এখন আমরা এখানে এলাকে একটা প্যাডিং দিছিলাম, এটা এঁকে দিব, একটা আন্ডারলাইন আছে না, আন্ডারলাইনটাকে সরাইতে গেলে এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান করে দিব। আর এর সামনে যে একটা ফোঁটা থাকে এটা কিন্তু আমরা দেখছি, হ্যাঁ, এটা সরাইতে গেলে আমরা কি দিব, টেক্সট ডেকোরেশন নান করে দিছি। আচ্ছা, এর লিস্ট স্টাইল টাইপ কোথায়, লিস্ট স্টাইল টাইপ নান করে দিছিলাম, এটা আপনাদেরকে একটু রিপিট করে বলে দিই, হ্যাঁ, লিস্ট স্টাইল টাইপ নান, অথবা লিস্ট স্টাইল না, শুধু যদি লিস্ট স্টাইল বলতে চাই তাহলে এলআই কে, টাইপ বললে ইউএল কে, হ্যাঁ। এই যে দেখেন সামনে একটা ফোটা আছে, এই দুইটা জিনিস, টেক্সট ডেকোরেশন এবং হচ্ছে লিস্ট স্টাইল, এই দুইটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার হওয়া দরকার। ইউএল এর আগে যেই ইয়েটা আছে এটার জন্য আমরা
মানে এলআই এর আগে যেটা থাকে এটা যদি সরাইতে যাই তাহলে হয় আমরা লিখবো শুধু লিস্ট স্টাইল, শুধু লিস্ট স্টাইল। আমরা যদি এখান থেকে নাম করে দিই তাও হয়ে যাবে, তাহলে এর উপর একটা দরকার নেই। আর উপর থেকে করতে গেলে মানে প্যারেন্ট থেকে যদি করতে যাই তাহলে লিখতে হবে লিস্ট স্টাইল টাইপ। হ্যাঁ, তাহলে আমাদেরকে লিখতে হবে লিস্ট স্টাইল টাইপ। এখন আমরা লিখবো এই যে, আচ্ছা দেখবো এই যে ইয়েটা চলে গেছে, হ্যাঁ ফোটাটা চলে গেছে। এখন আমরা এই ট্যাগকে প্যাডিং দিব। হ্যাঁ, প্যাডিং আমরা প্রথমটা হচ্ছে উপরে নিচে, তারপর একটা ডানে বামে দেই, উপরে নিচে আরেকটু বেশি দেই, 50 পিক্সেল দেই আপাতত এমনিতে দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা আমরা যদি কোনো কিছুকে প্যাডিং দিতে যাই, হ্যাঁ যেমন এ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টকে যদি আমরা প্যাডিং, মার্জিন, উইড, হাইট, হ্যাঁ এগুলো যদি দিতে যাই তাহলে আমাদেরকে মাস্ট বি সবার আগে এটাকে ইনলাইন ব্লক করে নিতে হবে। এটা আছে ইনলাইনে। হ্যাঁ, ইনলাইন এলিমেন্টে উইড, হাইট এগুলো কাজ করে না, তাই আমরা এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করে নিব। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন দেখেন মার্জিন প্যাডিং এটা সবকিছু পাবে। আমরা এটাকে 50 পিক্সেল বেশি হয়ে গেছে, 20 দিচ্ছি, 20 পিক্সেল করে। এখন এটা এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগ হওয়ার কারণে আমরা এটা ক্লিকেবল করতে পারতেছি, যদি আমাদের এখানে কোনো টার্গেট দেওয়া হয় নাই। হ্যাঁ, আমরা এখানে কোনো টার্গেট দেই নাই। এই যে এটাকে আমরা হ্যাশ দিয়ে রাখবো, ডেট করে রাখবো। হ্যাঁ, এটাকে আমরা ডেট করে রাখবো। এখন আমরা সুডো ক্লাসগুলো দেখবো। এটাকে একটু সাজানোর উদ্দেশ্য হচ্ছে আমরা সুডো ক্লাসগুলো যাতে দেখতে পারি। জি, হ্যাঁ রেকর্ডিং আছে শুরু থেকে, এই যে রেকর্ডিং হচ্ছে শুরু থেকে না, মেবি প্রথম 10 মিনিট পর থেকে করছে, কিন্তু টপিক যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে রেকর্ড আছে আজকে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন এখন আমরা সুডো ক্লাস ইউজ করবো। তো সুডো ক্লাস ইউজ করতে গেলে সুডো ক্লাস আর একটা হচ্ছে সুডো এলিমেন্ট। হ্যাঁ, দুইটা জিনিস, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, এই দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে সুডো ক্লাসটা কি করে। ক্লাস তো আমরা বুঝতেছি, ক্লাস ক্লাস মানে হচ্ছে এটা সিএসএস কে মডিফাই করে, আর এলিমেন্ট হচ্ছে এইচটিএমএল কে মডিফাই করে। তা আমরা প্রথমে এলিমেন্টটা দেখে নিব। হ্যাঁ, আমরা প্রথমে এলিমেন্টটাকে দেখে নিব। এলিমেন্টের মধ্যে 5টা প্রপার্টি আছে, আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, সিলেকশন, 5টা আছে। ঠিক আছে, আমরা 5টার ব্যবহার দেখব। তো দেখার জন্য তার আগে দিয়ে আমরা আরেকটা কাজ করে নিই, ফন্ট অপশনকে আমরা কিভাবে ইনক্লুড করতে হয় সেটা দেখি, তারপর আমরা ছোট ক্লাসটা দেখবো। হ্যাঁ, সিরিয়ালি দেখি। ফন্ট অপশন আগে ইউজ করি, ফন্ট অপশন। ফন্ট অপশন লিখে যখন সার্চ দিবেন তখন এই যে ফন্ট অপশনের এগুলো চলে আসবে। হ্যাঁ, এখানে আপনি ডাউনলোডে যেতে পারেন অথবা ফন্ট অপশনের সিডিএন নিতে পারেন। হ্যাঁ, ফন্ট অপশন আইকনটাকে আমরা ওপেন করব। প্রথমে আমরা লিখবো ফন্ট, এগুলো গুগল বুঝে নেয়, অসুবিধা নেই। ফন্ট অপশন সিডিএন। হ্যাঁ, সিডিএন মানে হচ্ছে কি অনলাইনে ইগুলো দেওয়া আছে, মানে আপনার কোডগুলো রাখা আছে, আপনাকে ডাউনলোড করতে হবে না, সেখান থেকে এনে আপনি ব্যবহার করলেন, এনাফ। ঠিক আছে, আমরা শুধু একটা লিংক ব্যবহার করব, সিরিয়াল স্টাইলে ওদের স্টাইলটা এনে ব্যবহার করব। ফন্ট অপশন সিরিয়াল, এই যে ফন্ট অপশন, এই যে সিরিয়ালটা। ঠিক আছে, আমরা HTML সিরিয়ালটা নিব নাকি CSS দেব এটা আমাদের বলে দিচ্ছে। এটার পর মাউস রাখলে কপি হয়ে যাবে। হ্যাঁ, আমরা কপি করলাম। কপি করে আমরা কি করব, স্টাইল, আমাদের স্টাইল ডট সিএসএস টা থাকবে সবার নিচে, এখানে আমরা এটা রেখে দিব। ঠিক আছে, আমরা এটা এই যে ফন্ট অপশনের সিডিএনটা এখানে রেখে দিব। রেখে দিয়ে এখন আমরা আইকনগুলো ব্যবহার করে দেখব কিভাবে আইকনগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনারা যখন গুগলে লিখবেন ফন্ট অপশন সিডিএন, সিডিএন লিখলে দেখবেন যে এই যে বুটস্ট্র্যাপ সিডিএন আছে অথবা সিডিএন যে ফন্ট অপশন লাইব্রেরি সিডিএন আছে, যে কোনো একটা নিলেই হবে। হ্যাঁ, এখন দেখেন আমরা আইকনগুলো ইউজ করব। ধরুন আমি কি আইকন ইউজ করব, এই যে মেনুর জন্য এরকম একটা ব্যবহার করা হয় না, আপাতত আমরা এটা একটু দেখি। হ্যামবার্গার আইকন বলে এটা আর কি। হ্যাঁ, অ্যালাইন জাস্টিফাই, এটা টেক্সটের জন্য দেখায়। হ্যাঁ, এটা ইউজ করে কিভাবে, এই যে আই ট্যাগের ভিতরে ক্লাসটা, এটা মেইন হচ্ছে ক্লাস, আমরা শুধু এটাকে উপরে কার্সর রাখলে এটা কপি হবে। হ্যাঁ, কপি হইলে আমরা এটা যেখানে দেখাইতে চাই, ধরেন অ্যাঙ্কর ট্যাগের আগে দেখাইতে চাইতেছি, যেখানে দেখাইতে চাই আমরা শুধু এভাবে দিলেই হবে। ঠিক আছে,
এই যে দেখেন এখানে আসে নাই, লোড হইতে একটু সময় নিবে, তার মানে আসতেছে, তার মানে হচ্ছে এটা আসতেছে, এখনো সিডিএনটা লোড হয় নাই। হ্যাঁ, সিডিএনটা লোড হয়নি। আমরা অন্য একটা জায়গায় দিয়ে দেখি, অথবা অন্য একটা জায়গা নিই, আমরা অন্য একটা কিছু দেখি, অনেক কিছু আছে। ধরুন এই চিহ্নটা নিব। হ্যাঁ, এটা হচ্ছে ভার্সন 5। আপনারা যে কোনো লাইব্রেরি, এটা একটা লাইব্রেরি কিন্তু ফন্টোসামের, আপনারা ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারেন যে কিভাবে কিভাবে ইউজ করতে হবে। এই যে স্টার্টে যাবেন, কুইক স্টার্ট আছে, অথবা ডকুমেন্টেশন পড়ে নেবেন যখন দেখবেন কোনো কিছু মানে ভালো মতো বুঝতেছেন না। হ্যাঁ, আমরা এটাকে এখানে দিই, দেখি এটা পজিশন আছে, হয়তো আমাদের লাইব্রেরিটা পাচ্ছে না, সে লাইব্রেরিটা পাচ্ছে না, এই জন্য সম্পূর্ণ আইকনটা সে দিতে পারতেছে না। আমরা স্টার্টে দেখি, গেট স্টার্ট ফর ফ্রি, আবার একটা প্রো আছে। হ্যাঁ, আমরা ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ, অথবা npm দিয়ে ইনস্টল করতে পারি। সিডিএনটা কোথায়, সেন্ড কিট কোড। আচ্ছা, এখানে সিডিএনটা নাই, আমরা ইয়েটা দেখব, ডকুমেন্টেশনটা, বেসিক ইউজেস, এই যে এভাবে ইউজ করতে হবে, গেটিং স্টার্টেড। এটা সিডিএন গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, অথবা ডাউনলোড করে নেওয়া যায়। আমার সিডিএনটা কেন কাজ করতেছে না, সিডিএন কোনটা নিলাম আসলে, সিডিএন কোনটা নিলাম যে সিডিএনটা কাজ করতেছে না, দেখি এটা নেই। সিডিএনটা লাইব্রেরিটা পাচ্ছে না। হ্যাঁ, অথবা এখান থেকে নিতে পারতাম। এই যে ফন্টোসা মেইন ডট সিএসএস, এখানে কোডে ক্লিক করবেন, এই যে কোডে। হ্যাঁ, কোডে ক্লিক করবেন, কোডে ক্লিক করবেন, যদি না আসে সাথে আমরা অলটাও নিয়ে নেব, এটাতে আসবে সবসময় cdnjs.com, এটা থেকে নেবেন। হ্যাঁ, এটা কাজ করবে মাস্টবি। এটাকে আমি কেটে দিচ্ছি, প্রথম যেটা নিলাম এই লিঙ্কটা, ফন্টোসাম লিঙ্কটা বসাই দিলাম। এখন আর আমাকে ডাউনলোড করার দরকার নেই আমার। হ্যাঁ, এখন আমরা যদি দেখি, ফন্টোসামটা এখান থেকে আসতেছে না, আসতেছে না, অলটাও সাথে নিয়ে নেই, অনেক সময় অলটা ছাড়া শো করে না। এফ এ হোম দিয়ে এই যে হোমটা আসছে। হ্যাঁ, এই যে এখন আসছে, অলটা দেওয়ার পর আসছে, সিডিএনটা অল দেওয়ার পর আসছে, এই যে দেখছেন এটা চলে আসছে, দেখতেছেন আপনারা। এই যে হোম সেন্টার, হোমের আগে হোম সেন্টার দিলাম, কন্ট্যাক্টের আগে এটা দিলাম, এইভাবে আমরা এখানে সাইনগুলো আমরা বসাই দিতে পারি। হ্যাঁ, এভাবে আমরা সাইনগুলো বসাই দিতে পারি। আচ্ছা, এলআইকেও একটা প্যাডিং দিয়ে নেই, এটাকে আমরা একটু উপরে উঠিয়ে নিই, একটা প্যাডিং নিই, এরকম আসলো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ফন্টোসামের ইউজটা। হ্যাঁ, এখন আমরা চাইলে একটা ফন্টের মধ্যে যাই, এখন যেহেতু আমরা লিঙ্ক পেয়েছি সিডিএনজিএস, এটা থেকে আপনারা অলটাও নিয়ে নেবেন। আর হচ্ছে আমি এটা আবার দেখাচ্ছি, সবই কাটিয়ে দিলাম। আচ্ছা, সিডিএনজিএসটা কোথায়, এই যে সিডিএনজিএস, এই যে অল প্রথমটা, বুঝতেছেন আপনারা, এই প্রথম অলটা নিয়ে নেবেন, তারপর ফন্টোসাম মিন ডট সিএসএস, মানে এটা মিনিফাইড ভার্সন। হ্যাঁ, ফন্টোসাম মিন ডট সিএসএস, এই দুইটা নেবেন। এখানে কোডে ক্লিক করলে আপনার অটোমেটিক কপি, এইচটিএমএলটা কপি হয়ে যাবে, আর এখানে দিলে লিংকটা হবে, তো লিংকের দরকার নাই। আমরা কি করব, এই যে কোড, দুইটা কোড নিয়ে সরাসরি কোডটা বসাই দেব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আইকনগুলো দেখি। আইকন তো আমরা কয়েকটা নিলাম,
এইভাবে আমরা আইকনগুলো নিয়ে বসাই দিতে পারি। হ্যাঁ, আইকনস, আইকন বসানোর জন্য লিংকটা কপি করে পেস্ট করলে হবে শুধু? হ্যাঁ, শুধু এই যে আই যেটা আসে, হ্যাঁ, আই ট্যাগের ভিতর থাকে, এটা নিয়ে আপনারা শুধু বসাই দিলে হবে। যে কোনো একটা নেই আপাতত, ধরুন এই যে এরর চিহ্নটা নিব। হ্যাঁ, এই যে এটা অ্যাঙ্গেল লেফট, এটাকে আরেকটা ট্যাবে দেই। তারপর আচ্ছা, এরর চিহ্নটা দেখি। হ্যাঁ, আর আপনারা এরর চিহ্ন ছাড়াও HTML, আপনার W3 স্কুলে গেলে অনেকগুলো হেক্সা কোড দেখবেন। হ্যাঁ, অনেকগুলো হেক্সা কোড দেখবেন, এই যে F01 কপি, ইউনিকোড, ইউনিকোড যেগুলো আছে ইউনিকোড গুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ছোট ক্লাস দেখব। ছোট ক্লাসের আমরা কি কি দেখবো বলছিলাম, এটাকে এখানে নিচে রাখি। ছোট ক্লাসগুলো আমরা বলছিলাম আফটার দেখবো, বিফোর দেখবো। হ্যাঁ, আফটারটা কি করে, আমাদের HTML যে ট্যাগটা আছে, আমরা এর যদি এর মধ্যে আমরা ছোট ক্লাসটা ইউজ করে দেখেন, এর মধ্যে আমরা ছোট ক্লাসটা ইউজ করব। আচ্ছা, এটাকে আমরা আলাদাভাবে আবার ধরি। হ্যাঁ, এটাকে আমরা আলাদাভাবে আবার ধরি একদম নতুন করে, দেখো ছোট ক্লাস ইউজ করবে এখান থেকে। এখানে আমি আলাদাভাবে এটাকে ধরবো ছোট ক্লাস ইউজ করার জন্য। আফটার না, এলিমেন্ট যখন আমরা লিখবো মনে রাখবেন আফটার, বিফোর, সিলেক্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার, এই চারটা হচ্ছে ছোট এলিমেন্ট। এলিমেন্টের জন্য দুইটা ডট দিতে হয়, ঠিক আছে, দুইটা ডট দিতে হয়। এখন আমরা দিব আফটার। আফটার দিয়ে আমরা এটার ভিতরে এখন প্রথমে কি করব, আফটারে কি দিতে চাচ্ছি, আফটারে কি দিতে চাচ্ছি প্রথমটাকে, যেহেতু এটা HTML এর রেন্ডার করে, তাহলে আমরা প্রথমে কন্টেন্ট দিব। ঠিক আছে, কন্টেন্ট দিব। কন্টেন্ট আমরা কি দিতে পারি, স্ট্রিং এর ভিতরে ডাবল স্ল্যাশ দিয়ে দেখি এটা পাই কিনা। অনেক সময় সরি, ইউনিকোডটা না কপি করলাম, ইউনিকোডটা কই, কন্ট্রাসাম ইউনিকোড। হ্যাঁ, ইউনিকোড অথবা আপনার HTML গুগলে সার্চ করলে এগুলো অ্যাভেলেবল পাওয়া যাবে, বুঝছেন? গুগলে সার্চ করলে এগুলো আপনার অ্যাভেলেবল পাবেন। সার্ভিসের পরে এই যে দেখেন আফটার পরে ইয়েটা আসছে, ইউনিকোডটা ভুল আছে। আমি যদি লিখি, হ্যাঁ, এরর ইউনিকোড, এরর HTML ইউনিকোড, এইভাবে আপনারা যেটা নাম জানবেন খুব সহজে চলে আসবে। ঠিক আছে, W3 স্কুলে এগুলো আছে, HTML সিম্বল গুলা। হ্যাঁ, আপনার বিফোরে আমরা এগুলো ইউজ করতে পারবো। এই যে এগুলো নিয়েও আমরা ইউজ করতে পারবো। দেখি তুই একটা ইউজ করি, এটা আমরা সরাসরি HTML এর ভিতর দিতে পারবো। হ্যাঁ, এই ট্যাগের আগে যদি আমরা এটা সরাসরি বসাই দিই সিম্বল গুলো, ধরুন এখানে যে এই ট্যাগটা আছে, হ্যাঁ, এই ধরুন অ্যাবাউট, হ্যাঁ, এটা সরাসরি HTML এ এটা প্রিন্ট করবে। হ্যাঁ, অ্যাবাউটের পরে এটা আমরা দিয়ে দিলাম, এই যে অ্যাবাউটের পরে তীর চিহ্নটা চলে আসছে। ঠিক আছে, অ্যাবাউটের পরে তীর চিহ্নটা চলে আসছে। ঠিক আছে, আমরা এটা দেখবো না, আমরা আফটার বিফোরে কিভাবে ইউজ করতে পারি সেটা দেখবো, ওইটা দেখবো না। ধরুন এটাতে যাই, লাইটের জন্য ইউনিকোড, হ্যাঁ, হেক্সা কোড, HTML কোড, HTML ইউনিটি, CSS কোড। CSS কোডটা এটা নেই। হ্যাঁ, CSS কোডটা নেই, আমরা আফটারে দিচ্ছি না, আফটারে দিলাম CSS কোড। দেখি আমাদের এই যে দেখেন এরর চিহ্নটা চলে আসছে। হ্যাঁ, এইভাবে আপনারা CSS কোডটা নিয়ে নেবেন, বা HTML কোড হলে সরাসরি HTML কোড বসাই দিবেন। কিন্তু আমাদের তো এখানে আসলে এটা সুন্দর দেখা যাচ্ছে না, ঠিক না, এটা তো সুন্দর হয়নি। আমরা CSS কোড গুলো কোথায় দেখতে পারি, HTML সিম্বল, ম্যাথ বক্স, ব্লক, CSS, এখানে সবকিছু আছে দেখেন, হেক্সা কোড, ইউটিলিটি আর ডেসিমাল কোড। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা যা কিছু নিয়ে ইউজ করি সেটা আসবে, যেটা দেখতে চাই। হ্যাঁ, এগুলো গুগল গুগল করা শিখেন আপনারা, একটু একটু করে, একটু একটু করে গুগল ইউজ করা শিখেন। এগুলো গুগল থেকে দেওয়াটাই সবচেয়ে সুন্দর।
এখান থেকে কোনো কিছু কপি পেস্ট করে ওখানে অ্যাড করা যাবে মানে হ্যাঁ, কেন যাবে না? এই যে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এই যে কোডটা বসিয়ে দিলাম, সিএসএস কোড। এখন চেঞ্জ হয়ে ওই যে চাইনিজ এটা চলে আসছে, যেটা নিয়েছি সেটাই আসছে। এই যে যেটা নিলাম, হ্যাঁ, একটু উল্টোপাল্টা হচ্ছে নাকি দেখি তো। সিএসএস সিম্বল লিখে আপনারা সার্চ দিবেন, হ্যাঁ, সিএসএস সিম্বল লিখে সার্চ দিলে আপনারা এটা পাবেন। আচ্ছা, এটা হচ্ছে HTML। যেভাবে আসছে আপনার যেটা কোড, হেক্সা কোডটা দিবেন। হেক্সা কোড কোনটা দেখি, এই যে হেক্সা কোড, হ্যাঁ, হেক্সা কোডটা এখানে নিয়ে বসাই দিবেন। তাহলে আমরা আফটার দেখলাম, তাহলে বিফোর কি? বিফোর মানে আগে, ইংরেজি শব্দ আমরা সবাই জানি, আমরা ইংরেজি শব্দগুলো সবাই জানি আফটার বিফোরে, ঠিক না? আচ্ছা, এখানে যে ক্লাসগুলো আমি এখানে ইউজ করছি, একটা ক্লাস আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখে দেই। আচ্ছা, দুইটা ক্লাসে থাকুক, হ্যাঁ। তাহলে আমরা আফটার আর বিফোরটা দেখলাম, অথবা আমরা যদি আফটার আর বিফোরে যে কন্টেন্টটা দেখলাম না, এখানে হেক্সা কোড দিছি, ধরুন বাদ দেন, আমি হেক্সা কোড দিব না, আমি হাই দিব, আমি একটা হাই দিব, দেখেন হাইটি আসবে শেষে, এই যে হাই চলে আসছে। আপনি একটা ফাঁকা স্পেস দিলে, এই ডাবল স্ট্রিং এর ভিতরে, এটাকে স্ট্রিং বলে বা কোটেশন বলে আর কি, এটার ভিতরে যদি আপনি স্পেস দেন, এখানে স্পেসটা ধরবে, ঠিক আছে, স্পেসটা এখানে ধরবে। আপনি যা লেখেন, এখন বিফোরে আমি কি লিখতে পারি, কপি করে নিচ্ছি, এটাকে বিফোর বানাই দেই। বিফোরে দিলে কি হবে, আগে আসবে, দেখেন আগেও একটা হাই আসছে, ঠিক আছে। আমি যদি এবার এটার মাঝখানে এইভাবে একটা দিয়ে দেই, এই যে এই হচ্ছে আমার আফটার এবং বিফোর, ঠিক আছে, এই হচ্ছে আফটার এবং বিফোর। আমি এগুলোতে একটু কমেন্ট করে রাখি, আপনারা প্র্যাকটিস করে নিন, ঠিক আছে, একটু ফ্রেশ থাকুন। তারপর আমরা দেখবো সিলেক্ট, ঠিক আছে। সিলেক্ট আমি কোনটাকে দিব, সিলেক্ট ধরুন আমি, এখানে তো কোনো প্যারাগ্রাফ নাই, আমি আগে একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, ঠিক আছে। আর একটা ডিপ নেই, হ্যাঁ, একটা ডিপ নেই। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমার জন্য একটু সুবিধা হয়, বুঝছেন। এটার ভিতরে একটা পি ট্যাগ নেই, লরেম 20, লরেম 50, টেস্ট ডিপ। টেস্টের ভিতরে পি ট্যাগে ধরবো, হ্যাঁ, টেস্টের ভিতরে পি ট্যাগে ধরবো। টেস্টের ভিতর পি ট্যাগে ধরে এলিমেন্ট ইউজ করবো, হ্যাঁ। পি এর ভিতর কি দিব, সিলেক্ট, সিলেকশন, সিলেকশন দিয়ে এখন এটাকে আমি একটা কালার দিব। সিলেকশন মানে হচ্ছে আমরা যে ওই যে কার্সর দিয়ে কপি করতে গেলে যে সিলেকশন করি না, এটা সেই সিলেকশন। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার F00 দিলাম, না FF0 দিই, FF0। আর ফন্টের কালার দিয়ে দেই ইউনিভার্সাল কালারটা ফন্টের জন্য, হলুদের মধ্যে সাদা সুন্দর দেখা যাবে না। আচ্ছা, পজিশনিং এর কারণে আমার যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো শো হইতে একটু ঝামেলা হচ্ছে, ব্যাপার না, হ্যাঁ। এই যে দেখেন, আমি যখন সিলেকশন করতেছি তখন হলুদ, হলুদের মধ্যে সাদা। আমি এটাকে কালারটা আসলে হয়ে নেই, দেখেন আমি যেটাকে সিলেক্ট করতেছি হলুদ আর লাল হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখন লেখাটাকে বোল্ড করে দিতে পারেন, যদি দেন ফন্ট ওয়েট বোল্ড, ঠিক আছে, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড আর যা দেন। এখন আমি যদি করি, লেখাটা বোল্ড আসবে, ঠিক আছে। তো এইটা এখানে ইউজ করে না কেউ, কারণ হচ্ছে যে লেআউট ভেঙে যায়, হ্যাঁ। আপনারা শুধু কালার আর এটা ইউজ করবেন। এখন আমি আবার পিটাকে ধরবো, পিটাকে ধরে বাকি আছে কি, ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনের ফার্স্ট লাইনটাকে ধরলাম, হ্যাঁ। এই ছোট ক্লাসগুলো এভাবে ধরতে হয়, এলিমেন্ট যেগুলো আছে ডাবল কোটেশন দিয়ে, ডাবল কোলন দিয়ে, হ্যাঁ। ফার্স্ট লাইনে আমি কি করলাম, ফন্ট সাইজটা বাড়াই দিই, ফার্স্ট লাইনের ফন্ট সাইজ 30 পিক্সেল, আর হচ্ছে কালার ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে।
এখন দেখেন প্রথম যে লাইনটা, এটার ফন্ট সাইজ বড় হয়ে গেছে এবং কালারটা ব্লু হয়ে গেছে। এবার আমরা যত বড় লেখা হোক আমরা ফার্স্ট লাইনটাকে সিলেক্ট করতে পারি। মোট কথা হচ্ছে কি সিলেক্ট করা। আপনি যখন সিলেক্ট করাটা ভালো জানবেন তাহলে মনে করবেন যে আপনি মোটামুটি একটা স্ট্রং লেভেলে চলে গেছেন। ঠিক আছে, সিলেক্ট করাটা। এরপর আমি এটাকে আবার ধরতেছি, পিটাকে ধরে এবার দিব আমি ফার্স্ট লেটার, ফার্স্ট লেটার। ফার্স্ট লেটার মানে প্রথম বর্ণ, বুঝতে পারতেছেন? হ্যাঁ, ফার্স্ট লেটারটাকে কি করলাম, এটার ফন্ট সাইজ আরো বড় করে দিই, ফন্ট সাইজ 50 পিক্সেল দিলাম। ঠিক আছে, আর কালার দিলাম এটার রেড। ফার্স্ট লেটার কই আসে না কেন, দেরি হচ্ছে কেন? ফার্স্ট লেটার এখানে দুইটা ডট দেওয়া, দুইটা ডটের কারণে আসে নাই। এই যে দেখেন ফার্স্ট লেটার, ফার্স্ট বর্ণটাকে আমরা ধরতে পারছি, ফার্স্ট লাইনটাকে আমরা ধরতে পারছি। এবার আমি ছোট ক্লাস থেকে আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে দিব, বাকিগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখাবো। হ্যাঁ, প্রথম দেখাচ্ছি হোভার। অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা এই যে এখানে এই অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, এখন আমরা এখানে হোভার দেখবো। হোভার মানে মাউসটা যখন আমরা যেখানে রাখবো, এটার উপরে যদি মাউস নেই, এটার জন্য একটা ইয়ে দিলে হয়, দুইটা দিলে অসুবিধা নাই কিন্তু। হ্যাঁ, দুইটা দিলে অসুবিধা নাই। ক্লাসের জন্য হচ্ছে একটা সেমিকোলন, দুইটা দিলেও অসুবিধা হবে না, শো করে অসুবিধা নাই। তবে এটা স্ট্যান্ডার্ড কোড হয় না, এখানে যে দেওয়া আছে দেখবেন একটা করে। হ্যাঁ, একটা করে, তাহলে বোঝা যায় যে কোনটা কি মিনিংফুল হয়। আমরা এটার উপরে যখন মাউসটা নিব তখন আমরা চাইবো যে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাক সাদা, আর ফন্টের কালারটা হয়ে যাক কালো। আর কি দেখবো, তখন আমাদের অ্যাঙ্কর ট্যাগটার মধ্যে একটা প্যাডিং আসবে, এক্সট্রা একটা প্যাডিং আসবে। 20 পিক্সেল আছে, 30 পিক্সেল দিয়ে দিই, অনেক বাজে দেখা যাবে 30 পিক্সেল। এটা হচ্ছে 22 পিক্সেল দিতে পারি। ঠিক আছে, এখন দেখেন আমাদের এখানে চেঞ্জটা কি হলো। এই যে দেখেন এটা 2 পিক্সেল বাড়তেছে, এখানে প্যাডিং দেওয়াটা ঠিক না। ঠিক আছে, আমরা যখন এটার উপরে কার্সর নিচ্ছি আমাদের এই যে আমরা এখানে যে আই ট্যাগটা নিলাম, আইটা কি এর ভিতর নেই নাই, আই ট্যাগটা এর ভিতর নেই নাই, এটা বলছিল। এই ট্যাগের ভিতর আমরা আই ট্যাগ নেব। এখন আমরা ছেলেটা ইয়ে দিয়ে দেবো, প্যাডিংটা আসলে 22 পিক্সেল একদম আচ্ছা দেখা যায়। ঠিক আছে, এটা দেওয়ার দরকার নেই। তাহলে এই হোভারটা কি বুঝতে পারছেন? মানে আমরা যেখানে মাউস দিব, দেখুন এতক্ষণ লেখা ছিল সাদা, এখন হয়ে গেছে কালো। ঠিক আছে, এই হ্যাঁ, কিন্তু এত কিছু তো মানে প্র্যাকটিস করে না কি করে মনে রাখবো, বুঝতে পারছি। আচ্ছা, আমি এই যা দুই তিনটা দেখাবো, দুই তিনটা দেখায় বাকিগুলো আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করেন। এখানে আমি একটা আসবে কন্টাক্ট, মানে কন্টাক্ট কিভাবে, এগুলোতে তো মনে থাকছে। ভিডিও দেখবেন আপনারা, কারণ আমার তো ক্লাস আপনাদেরকে একটু বেশি বেশি ডিটেল দেখাই পেয়েছি আজকে। হ্যাঁ, হ্যাঁ, সেটা প্রবলেম না, কিন্তু নতুন কিছু অনেকগুলো তো ওই জন্য। প্র্যাকটিস, এটার জন্য শুধু প্র্যাকটিস, আর কোনো কিছু না, শুধু প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস, আর কিছু না। আচ্ছা, আপনার হোমওয়ার্ক দেখলাম, আর একটু ক্লাসটা শেষ করে দিব, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। হ্যাঁ, দুটো প্রশ্ন করবো, ঠিক আছে স্যার? হ্যাঁ, টপিক শেষ হয়ে গেলে আপনারা কোশ্চেন করবেন না বুঝলে। হোমওয়ার্ক কি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, ওভাবে বুঝতে পারছি। হ্যাঁ, হোমওয়ার্ক বুঝতে পারছেন। এখানে অনেক কিছু একটু দেখানো দরকার, কয়েকটা জিনিস না দেখাইলে আসলে একবারে মানে হয় না। হ্যাঁ, ফোকাসটা দরকার নাই। এখানে কোনটা ওপেন করলাম, ফোকাস। হ্যাঁ, ফোকাসটা হচ্ছে কি, এখান থেকে আপনাদেরকে উদাহরণগুলো দেখাইলে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট ট্যাগের মধ্যে আমরা দিতে পারি। হ্যাঁ, ফোকাসটা এখন দেখবো না, প্রয়োজন আমরা পরে দেখবো এটা ইয়ার মধ্যে। ঠিক আছে, আমরা ফোকাসটা পরে দেখবো। এটা ইনপুট ট্যাগের ভিতরে যখন আমরা ইনপুট ট্যাগটা মার্ক করব তখন পিছনে ইয়াটা আসবে আর কি। হ্যাঁ, আমরা কয়েকটা উদাহরণ দেখবো। অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ এখন দরকার নাই। হ্যাঁ, সেট আমরা দেখতে পাই, এগুলো আপনারা দেখে নিন, দেখলে পারবেন। হ্যাঁ, আমি ফার্স্ট সাইড, লাস্ট সাইড, তারপর এন্ড অফ টাইপ এগুলো দেখাবো। হ্যাঁ, এন্ড অফ টাইপ এগুলো দেখাবো।
ফার্স্ট চাইল্ড, তারপর হচ্ছে লাস্ট চাইল্ড, তারপর নট সিলেক্টর, এন্ড চাইল্ড। হ্যাঁ, এই চারটা দেখাই আজকে শেষ করে ফেলবো। হ্যাঁ, এটা দেখানোর জন্য আমরা আরেকটা ডিপ নেই। এই চারটা উদাহরণ দেখলে আপনারা বাকিগুলো আশা করে বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা সুডো, সুডো স্পেলিং ভুল হইতে পারে, আচ্ছা অসুবিধা নাই, আমি দিলাম সুডোই দিলাম, যা দিছি। হ্যাঁ, কয়েকটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেই, কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে নেই, 10 পারা একটা কপি করে নেই, অনেকগুলো কপি করে নিলাম। হ্যাঁ, বোঝানোর জন্য এখানে ষোলোটাকে আমি ধরতেছি, শুধু ক্লাসটা আমি এখানে এই ক্লাসটাকে ধরলাম, ধরে আমি প্রথম দিলাম। আচ্ছা, সরাসরি তো ধরবো না, আমরা তো সুডো ক্লাস ইউজ করবো। সুডো ক্লাসের জন্য প্রথম আমরা কি দিব? ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ডকে আমরা যদি দেই, কি দিতে পারি? কালার দিই, একটা দিয়ে উদাহরণ দিই, বাকিটা আপনারা বুঝে নিন। হ্যাঁ, কালার আমরা জাস্ট সিলেক্ট করাটা দেখবো, জাস্ট সিলেক্ট করাটা, ঠিক আছে? ছোট ক্লাসে মাঝে মাঝে আমার ল্যাপটপ একটু ঝামেলাই করে, র্যামে ইয়ে না আসলে একটু ঝামেলা করে। ছোট ভিতরে, সরি আমি তো পিটাকে ধরবো, আমি ওইটাকে ধরছি কেন? এই যে পিটাকে যখন আমি ধরছি তখন কি হয়েছে? আচ্ছা, ছোটকে একটু উপরে ধরে এটাকে একটু মার্জিন প্যাডিং দিয়ে নিই, একটু মার্জিন প্যাডিং দিয়ে নিই, 30 পিক্সেল প্যাডিং দিলাম, 20 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই টু, বাই ডিফল্ট ফন্টের একটা কালার দিয়ে দেই, এই যে এখন আমরা ফার্স্ট সাইডের কি করছি? যখন আমরা ফার্স্ট সাইডকে ধরছি, ফার্স্ট সাইড লাল হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমরা আবার ধরবো সুডোকে, ধরে সুডোর মধ্যে পি কে আমরা এবার দেবো লাস্ট সাইড, ঠিক আছে? লাস্ট সাইড দিয়ে লাস্ট সাইডকে একটা কালার দেই ব্লু, ঠিক আছে? তাহলে আমাদের লাস্ট সাইডটা ব্লু হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমরা কি দেখতে পারি? ফার্স্ট সাইড, লাস্ট সাইড, এন্ড অফ টাইপ। এখন আপনার মনে হতে পারে যে আমি ফার্স্ট কো দিব না, লাস্ট কো দিব না, আমি এইটাকে দিব মাঝখান থেকে। তাহলে এটা কত নাম্বার? 1 2 3 4 5 নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা দিয়ে দিব ডট সুডোর ভিতরে পি কে দিব, পি কে আমরা কি করব? এন্ড অফ টাইপ, এন্ড সাইড। হ্যাঁ, এন্ড সাইড কত? 5 বললাম, আজকে ধরে কালার দিলাম, এটা দিয়ে এটাকে কি দিব? এটা দিয়ে দিই, এই যে 5 নাম্বারটা দিন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা যদি কোন একটা ডিভির ভিতর কোন একটা নির্দিষ্ট কিছুকে দিতে চাই, আজকে বেশি সিলেক্ট নিয়ে কাজ কথা বলছি। হ্যাঁ, কোন একটা কিছুকে যদি আমরা ধরতে চাই তাহলে আমরা এইভাবে ধরে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছিলাম? আরেকটা এন্ড সাইড দেখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে নট সিলেক্টর, ঠিক আছে? এখন ধরেন আমি এবার সবগুলোকে একটা ক্লাস, এগুলোকে আমি একটু কমেন্ট করি কিছুক্ষণের জন্য, একটু কমেন্ট করি। হ্যাঁ, কমেন্ট করে আমি আবার পিটাকে ধরবো, এটার ভিতরে পিটাকে ধরবো, পি কে ধরে আমি এবার বলে দেবো নট, মানে আমি সবগুলোকে একটা কালার দিব, কিন্তু শুধু একটাকে বাদ রাখবো। সবগুলোকে দিব, এবার একটাকে বাদ রেখে দিব। ধরেন আমি 3 নাম্বারটা বাদ দিয়ে, হ্যাঁ 3 নাম্বারটা বাদ দিয়ে বাকি সবাইকে দিব 3 নাম্বারটা বাদ দিয়ে। তাহলে লজিকটা কি হবে? এই জায়গায় কিন্তু একটু লজিক খাটাতে পারি আমরা। তাহলে নট কোনটা হবে? নট এন্ড অফ সাইড, একটার ভিতর আরেকটা ইউজ করতেছি, নট এন্ড সাইড 3, ঠিক আছে? 3 নাম্বারটাকে দিব না, আর বাকি সবগুলোকে দিব কালার রেড, ঠিক আছে? এখন দেখি, দেখেন 3 নাম্বারটা বাদ দিয়ে বাকি সবাই কালার পাইছে। কোনো কোনো সময় আমরা যেমন একটাকে সিলেক্ট করব, আবার কোনো কোনো সময় একটা বাদ দিয়ে বাকি সবগুলোকে সিলেক্ট করব। তাহলে এটা হচ্ছে এই পদ্ধতি। হ্যাঁ, এরপর আমরা টাইপ ধরে করতে পারি। তখন ধরেন এখানে পি আছে, একই ডিপের ভিতর এ আছে, তখন আমরা ডিপটাকে ধরে প্যারেন্টটাকে ধরে টাইপ দিয়ে করতে পারবো, ঠিক আছে?
এরপর আমরা আরো অনেকগুলো ক্লাস আছে দেখেন। অনলি সাইড, অনেক সময় আছে শুধু ওই যে যেমন আমরা দেখলাম আগে অনলি সাইড, সাইডগুলোতে দেখতে পারি। তারপর হচ্ছে হ্যাঁ লাস্ট অফ টাইপ, বাকিগুলো আর খুব বেশি একটা আমার মনে হয় কাজে লাগবে না। হ্যাঁ, আর কাজে যখন লাগবে আপনারা তো অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করবেন, এখান থেকে সবগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। আগামী ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে নেই, কারণ আপনাদের না হয় ঠিক মতো পড়াশোনা হয় না। ক্লাস এখানে মোটামুটি শেষ করতেছে, অনেক লম্বা হয়ে গেছে, আর আজকে অনেক টপিক কভার করা হয়েছে। হ্যাঁ, আপনাদের আগামী ক্লাসে হোমওয়ার্ক হবে একটা মেনু এবং একটা ব্যানার বানাই নেবেন। হ্যাঁ, আমি প্রথমে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাইছি, একটা মেনু এবং একটা ব্যানার বানাই নেবেন। এরকম একটা সুন্দর করে একটা মেনু বানাইবেন, রেসপন্সিভ হইতে হবে না, অসুবিধা নাই। তারপর এটার নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে মাঝখানে লেখা থাকবে, একটা ব্যানার বানাইবেন। হ্যাঁ, ব্যানার বানায়া এরপর নিচে দিয়ে যদি পারেন আরো দুই চারটা একটা ইমেজ গ্যালারি বানাইলেন, তারপরে আবার একটু বামে একটা ইমেজ দিয়ে ডানে ইয়েটা রাখলেন, কিছু লেখা রাখলেন। এটার জন্য আপনারা ডিসপ্লে ফ্লেক্সটা শুধু ইউজ করে দিবেন। আর ফ্লেক্স কাজ করে, আমি একটু হালকা বলে নিই, শুধু আগামী ক্লাসে আমরা ফ্লেক্স দেখবো। ফ্লেক্স কাজ করে দুইটা জিনিসের উপর, প্যারেন্ট এবং সাইড। আমরা প্যারেন্টকে যখন ফ্লেক্স বলবো তখন সাইড গুলো বাম থেকে ডানে চলে যাবে, সাইড গুলো বাম থেকে ডানে চলে যাবে। এই যে এখানে আমি একটা ফ্লেক্স ইউজ করছিলাম মেনুর জন্য, ঠিক আছে, এটা জাস্ট বাম থেকে ডানে চলে যাবে। এই যে ডিসপ্লে ফ্লেক্স, কোথায় ডিসপ্লে ফ্লেক্স, এখন ফ্লেক্স ট্যাগ, এটা আমি পরে আলোচনা করবো, শুধু এটা মনে রাখবেন। আমি ইউএল কে যখন ফ্লেক্স করছি, এই যে দেখেন ইউএল কে যখন ফ্লেক্স করছি, হ্যাঁ, যখন আমি বলছি ইউএল কে ডিসপ্লে ফ্লেক্স, তার যে সাইল গুলো আছে সব বাম থেকে ডানে ডানে চলে গেছে। শুধু এটা দিয়ে আপনারা মনে করেন যে অনেক কিছু সাজাই ফেলতে পারবেন। শুধু ফ্লেক্স এটাই মাথায় রাখবেন যে বাম থেকে ডানে চলে যাবে, অথবা ফ্লট লেফট করে দিতে পারেন, ফ্লট লেফট, প্যারেন্টকে ধরে ফ্লট লেফট অথবা সাইলকে ধরে ফ্লট লেফট করে দিবেন। এই যে আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স দিয়েছেন এলআইটাকে বাদ দিয়ে যদি আমরা এখানে ফ্লট লেফট দিয়ে দেই, হ্যাঁ, ফ্লট লেফট, ফ্লট লেফট দিলাম। এখন আমরা ডিসপ্লেটা তুলে দেই, ঠিক আছে, এখন আমরা ডিসপ্লেটা কমেন্ট করে রাখি। এই যে সেম কাজ করতেছে, হ্যাঁ, সেম কাজ করতেছে। অ্যাবাউট, ফুডফুলি, সার্ভিস কন্টাক্ট, হোমটা এখানে চলে গেছে। এই আপনার ফ্লট দিয়ে করতে পারেন, যখন দুইটা ডিপ ডান থেকে বামে নিবেন তখন ফ্লট ইউজ করতে পারেন। আমি ফ্লটটা এখানে কমেন্ট করে রাখলাম। ফ্লট ফ্লেক্স ইউজ হবে প্যারেন্টসে, প্যারেন্টস মানে বাপে, মানে এই প্যারেন্টস মানে বাপ, আমরা তো জানি না। ফ্লেক্স ইউজ হবে প্যারেন্ট ইউজ করলে, মানে কন্টেনার ইউজ করলে এটা সাইল গুলো পাবে, আর ফ্লট হচ্ছে সরাসরি সাইল। এখন ফ্লট আপনি ডিরেকশন দিতে পারবেন, ফ্লট রেট, ফ্লট রাইট। আমি এটা একটু লাস্ট একটা মিনিট একটু দেখেন, তাহলে আপনারা একটা প্রজেক্ট আমাকে জমা দিতে পারবেন। আগামী ক্লাসে আমাকে ছোটখাটো একটা প্রজেক্ট দিবেন। এখানে কি বর্ডার রেডিয়াসের ইমেজটা আছে না, এটা তো অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, এই যে এগুলো আছে ডিপ, সরু ডিপ, আমি এটাকে একটা আরেকটা ডিপে রেখে দিই, মেইন একটা ডিপের ভিতর। হ্যাঁ, এটাকে আমি মেইন ডিপ 3 এই নামে একটা ডিপ দিলাম। ডিপ দিয়ে আমি এই দুইটাকে একসাথে করে দিই, তাহলে আপনারা লেআউট ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, লেআউট যেটা মানে কোন জায়গায় কি হবে না হবে। আমি আরেকটা ডিপ নিচ্ছি, ইমেজ নিচ্ছি। হ্যাঁ, ইমেজের ভিতর ইমেজ নিব, ইমেজের ভিতর ইমেজ নিব। এটা জাস্ট ক্লাসের নাম দিলাম ইমেজ ডিপ, একটা বাজে নাম দিলাম ইমেজ ডিপ। আমি একটা ইমেজ দিয়ে নিচ্ছি, ঠিক আছে, অ্যাসেটস ইমেজেস 1.webpini। হ্যাঁ, এখান থেকে আমি একটা উইডের হাইট দিয়ে নিই, এখান থেকে আমি একটা উইডের হাইট দিয়ে নিই, উইড 500 পিক্সেল আর হাইট অত দিয়ে রাখি, অথবা যে কোনো পিক্সেল আপনি দিয়ে দিতে পারেন। এখন দেখেন আমাদের আউটপুটটা আসছে এই যে এরকম, এটা উপরে এটা নিচে। এখন আমি এটাকে ডানে আর বামে কিভাবে নিব, আমার এই ডিপটা থাকবে বামে, এই ডিপটা থাকবে ডানে, একটা হচ্ছে সুডো ডিপ আর একটা হচ্ছে ইমেজ ডিপ। এই দুইটাকে আমি এখানে ধরতেছি, সবার নিচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে সুডো ডিপ, এটাকে আমি বলে দিব ফ্লট লেফট। আরেকটা কি ডট ইমেজ ডিপ। হ্যাঁ, ডট ইমেজ ডিপ, আমি এটাকে বলে দিব ফ্লট রাইট, ফ্লট রাইট। এই যে এখন শেষ, ঠিক আছে। এই যে আমাদের এটা ফ্লোট লেফটে চলে আসছে, এটা রাইটে চলে আসছে। এখন আমরা এটাতে অনেক কিছু ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন স্টপ করে দিচ্ছি, আমরা আর নতুন কোড দিব না। এই যে আমি ফ্লোরটা দেখালাম, আপনারা একটু ফ্লোরটা একটু বুঝে নেন। আমি এটা যখন কেটে যাবে আমি আর আসতেছি না লাইনে। হ্যাঁ, আমি মোটামুটি বিদায় নিয়ে নিচ্ছি। তো আপনারা ফ্লোট লেফট এবং রাইট, যেই ডিপটাকে লেফটে রাখতে চান এটাকে লেফট দিয়ে দিবেন, আর একটাকে রাইট দিয়ে দিবেন।
ওকে।